আচ্ছা, তো আমরা তাহলে চলে যাব, সেটা হচ্ছে ক্যামব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 3, আই থিঙ্ক এটা 2, ক্যাচ এ কিং, এটা পড়বো। তো আমার সাথে হচ্ছে আমি আপনাদের থেকে কাজলের আপুর সাথে একটু নিব, ওনাকে নিব সাথে। আর হচ্ছে আমি এটা সলভ করার চেষ্টাই করব। আমি যে এগুলা বলবো এখন খাতা একটু লিখবেন। প্রথম কাজ কি, রিডিং এমসিকিউ সলভের জন্য কিছু ট্রিক্স আমাদের আছে। সেই ট্রিক্স গুলো আসলে ট্রিক্স এটা বলা যায়, এগুলোকে ট্রিক্স আসলে বলা হচ্ছে মেইনলি স্টাইলটা কেমন আপনি সলভ করবেন সব থেকে ইজিয়েস্ট ওয়েটা, এই ওয়েটা হচ্ছে ধরায় দেওয়া, এটা হচ্ছে ট্রিক্স। আপনি এই রিডিং এমসিকিউ যদি সলভ করেন, একটা জিনিস আপনি সচরাচর দেখবেন যে কোনো রিডিং এমসিকিউর ক্ষেত্রে, এটা আপনারা দেখবেন, সেটা হচ্ছে কি, আমি যখন এমসিকিউটা সলভ করব, আমি যখন কোশ্চেন্স দেখবো, তখন আমি কোশ্চেন্স এর মধ্যে এরকম কিছু জিনিস দেখবো যে কিছু কোশ্চেন্সে বলে দিবে এটা ফার্স্ট প্যারাগ্রাফ, এটা বলে দিবে ধরেন থার্ড প্যারাগ্রাফ, এরকম কিছু জিনিস বলে দিবে যে এই প্যারাগ্রাফে আছে। তার মানে অ্যান্সারটা কিন্তু ওই প্যারাগ্রাফের মধ্যে আছে, ওই প্যারাগ্রাফের মধ্যেই থাকবে। তো এইখানে কিন্তু র্যান্ড মানে সিকোয়েন্স মেনটেন বলতে যে ব্যাপারটা থাকে, যে আমার আগে যে আইটেম ছিল, যেরকম এখানে 36 থেকে শুরু, তাহলে 36 থেকে যে আইটেমটা শুরু হয়েছে এবং যেটা 40 পর্যন্ত চলে গেছে, তো বুঝাই যাইতেছে এই আইটেমটা হচ্ছে প্যাসেজ 3 থেকে সব থেকে টাফেস্ট আইটেম। এই আইটেমটা এখন আমি যদি হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাকে কিন্তু ওইভাবে আসলে প্রিপারেশনটা নিতে হবে, বা আমাকে আসলে সময়টা যতই থাকুক মানে অল্প থাকুক না কেন, আমাকে আসলে এইটাকে একটু মানে যেভাবে টাইমটা ম্যানেজ করে সলভ করতে হবে। তো এই জিনিসটা আমার মাথার মধ্যে আগেই কিন্তু গেঁথে নিতে হবে যে এটা কিন্তু অনেক কঠিন, তারপরে আমাকে এটা অল্প সময় সলভ করতে হবে, এই মেন্টালিটি আমাদের মাথার মধ্যে প্রথমে নিয়ে আসতে হবে। 2 নম্বর যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন্স এখানে কি আসছে, কিভাবে পড়বো, সেটা হচ্ছে পরের বিষয়। আগের বিষয় হচ্ছে আমি এখানে দেখব যে কোনটা প্যাসেজ থেকে আসছে, এটা আসছে ফার্স্ট, আমার হচ্ছে প্যারাগ্রাফ, প্যাসেজের কোন প্যারাগ্রাফ থেকে আসছে, এটা ফার্স্ট প্যারাগ্রাফ, এটা আসছে কি থার্ড প্যারাগ্রাফ, তো এটা আসছে ফোর্থ প্যারাগ্রাফ, তার মানে এটা ফিফথ, তার মানে এটা মোটামুটি একটা সিকোয়েন্স মেনটেন করেছে। তাহলে এইটা তার পর থেকে হয়তো বা আসবে, এরকম একটা সিকোয়েন্স মেনটেন করবে। তো এটা, তো আমার কোশ্চেন্স তো আসলে প্যাসেজের সিকোয়েন্স মেনটেন করে, ওটা নিয়ে তো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় এই প্যারাগ্রাফ গুলো লেখা থাকে না, একটা প্রশ্নে শুধু লেখা আছে ফার্স্ট প্যারাগ্রাফ, বাকি একটা তো কোনো প্যারাগ্রাফ লেখা নাই। তখন আপনি বুঝবেন কিভাবে সিকোয়েন্স মেনটেন করেছে কিনা, ওইটাও তো একটা আমাদের সমস্যা হয়। তো সিকোয়েন্স মেনটেন করে কিনা, বাট এইটা একমাত্র জিটিতে দেখা যায় সবচেয়ে বেশি, বাট একাডেমিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনাদের প্যাসেজের নাম মানে প্যাসেজের কোন প্যারাগ্রাফ সেটা বলে দেয়। তো এখন যেটা কথা, যে আমি এরকম দেখতেই পাচ্ছি এগুলা তো বলে দিচ্ছে, আমি প্যারাগ্রাফ পড়লেই তো অ্যান্সার পেয়ে যাবো, তো এটা একটা সিম্পল কথা। তো কিন্তু আমি এটা প্রথম কাজ কি আমি করবো, আমি কি আসলে ফার্স্ট প্যারাগ্রাফটাকে পড়ে আসবো? আমি দেখেন, এইটা হচ্ছে আমার ফার্স্ট প্যারাগ্রাফ, তো এই পুরোটাকে আমি আসলে প্যাসেজের পড়ে আসবো, এই পুরো প্যারাগ্রাফটাকে পড়ে তারপরে কি আমি আসলে 1 নাম্বার কোশ্চেন্স অপশন পড়বো, পড়ে পড়ে অ্যান্সার মিলাবো? এইটা যদি আমি করতে যাই তাহলে আমার সময় বেশি লাগবে। কেন লাগবে দেখেন, আমি যদি এখান থেকে এটা পড়ি, পড়ার পর আমি কিন্তু এখান থেকে ভাইবটা আসলে কি সেটা কতটুকু আন্দাজ করতে পারবো, তার কিন্তু আসলে মানে এটা কিন্তু ক্লিয়ার বলে বলে আমি কিন্তু বলতে পারবো না, যে ক্লিয়ার ভাবে কিন্তু এটা বলতে পারবো না যে আমি এখান থেকে এটা পড়ার পরে, আমি একবার পড়ার পরে আমি কিভাবে মানে একবার যখন পড়বো এই পুরোটা, তো আমি কতটুকু আসলে ভাইব বুঝবো এবং কতটুকু ভাইব বুঝে আসলে আমি এটা সলভ করতে পারবো। দেখা গেছে যে অনেক সময় আমি যদি পুরোটা পড়ি, পুরোটা পড়ার পর আমার কিন্তু 100% ভাইব মনে নাও থাকতে পারে, তখন আবার কোশ্চেন্স পড়ার পরে আমি আবার চলে যাই এটা পড়ি। মানে এটা 2বার পড়তে হয়, এই 2বার যারা পড়বেন তারাই টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। যেটা হয়, প্রথমে আমি একবার ফুল পড়ি, পড়ার পরে আমি চলে যাই কোশ্চেন্সে, কোশ্চেন্স থেকে যখন আমি প্রেডিক্ট করতে না পারি, তখন আমি আবার চলে যাই এটা, তখন কোশ্চেন্স থেকে আবার ভাইবটা নিয়ে তখন চলে যায় আবার এটা গিয়ে আবার পড়ি, তখন আমি অ্যান্সারটা মিলাই ফেলি। তো এইটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার সময় লাগবে অনেক বেশি, সেই সময়টাকে এখন 50% আমি কমিয়ে নিয়ে আসবো কোন মেথডে, যেই মেথডটাকে বলা হয় রিভার্স মেথড। তো আমরা এমসিকিউ সলভ করবো কি মেথডে, রিভার্স মেথডে। বুঝতে পারছেন, রিভার্স মেথডটা কি এখন একটু দেখাবো। তো রিভার্স মেথডে আমি চলে যাচ্ছি। রিভার্স মেথডে হচ্ছে আমি প্রথমে পড়বো কোশ্চেন্স, কোশ্চেন্সটা কি বলছে আমি সেটা বোঝার চেষ্টা করব। তো এখানে আমার এইসব কোশ্চেন্স গুলো খুবই নর্মাল কোশ্চেন্স, একেবারে নর্মাল। মেইন পারপাস, মেইন সাপোর্ট, মেইন আইডিয়া, ম্যাক্সিমাম এটা বলবে রাইটার রিভিউয়ারের, এদেরই মেইন আইডিয়া কি, মেইন পারপাস কি, মেইন এরকমই মেইন টেন কিছু বলবে, বা আসলে সেটা কি বলছে, সাপোর্ট কি করেছে কিনা। তো এরকম টাইপের অথবা এক্সাম্পল টাইপের, মানে এগুলো খুবই নর্মাল থাকে যেটা আসলে বোঝা যায়, যেগুলো আসলে নর্মালি আমি কোশ্চেন থেকে বুঝতে পারি যে আসলে কি বলছে। এখন যখন আমি এরকম মেইন পারপোজ বা মেইন আইডিয়া মেইন জিনিস পাবো, তার মানে আমার এখানে অ্যান্সার হবে মেইন ভাইব, মানে আমি একটা গল্প পড়বো, সেই গল্পটা আসলে কিসের গল্প সেটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে আপনাকে জাস্ট আমি ছোট্ট একটা গল্প বলবো, সেই গল্পটা আসলে কি নিয়ে বলা হচ্ছে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝছেন, এই মেইন পারপোজ বা মেইন আইডিয়া বা মেইন সাপোর্ট, এই জিনিসটা যদি কোনো কোশ্চেন্সে থাকে,
তাহলে কি বুঝবেন? বুঝবেন ওই কোশ্চেন্সটা দ্বারা কি বুঝে, এবং এই কোশ্চেন্স একটা না একটা পাবেনই, যে মেইন কিছু একটা বলবে। তো এটা যদি পান তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে কি বলবে। এখানে আমাকে বলবে হচ্ছে আমি যে একটা গল্প থাকবে, এই গল্পের মধ্যে মেইন জিনিসটা কি, মানে গল্পটা কিসের, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এখন প্রশ্ন, যে আমি একটা গল্পর মধ্যে সম্পূর্ণ গল্প তো এখানে নাই, এখানে আছে একটা প্যারা, একটা প্যারার মধ্যে যেটুকু মেইন অংশ বা প্যারাটাকে যেটাকে নিয়ে বলতেছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এখন আসি যে এইখানে কি বলছে। আমি যখন এটা পড়বো আমি এটুকু বুঝলাম মেইন পারপাস মানে কি, বুঝে গেছি এটুকু। কিন্তু এখন যেটা সমস্যা, এই অংশগুলো আমাকে বুঝতে হবে। কোশ্চেন্স পাওয়ার সাথে সাথে আমি এইগুলাকে কি করব, কিওয়ার্ড হিসেবে এইগুলাকে আইডেন্টিফাই করে রাখবো। আমি এখন প্রশ্ন যে আমি কিওয়ার্ড কিন্তু ম্যাচ করবো না, যেখানে কিছু কিওয়ার্ড নিলাম ওখানে গিয়ে হুবহু মিললো এটা আমার অ্যান্সার। ভাই, এইটা করো রিডিং এর এমসিকিউ, 36 থেকে 40-র মধ্যে এমসিকিউ। জীবনে কেন, যদি স্বয়ং মানে কেউ আপনার যদি দেবতা বা এসব বলে দেয় যে এটা মিলে যাচ্ছে, ক্যামব্রিজের এই জিনিসগুলো কিন্তু হয় না, এটা হয় না, এটা হয় না। এটার মেইন রিজন, এটা এমনি কঠিন একটা প্যাসেজ এবং ওরা এত বেশি এখানে প্যারাফ্রেজ করে যে এখানে কিওয়ার্ড একেবারে হুবহু উপর মিলায় যদি কেউ অ্যান্সার করতে যান কখনোই পারবেন না। তো আপনাদের যেটা করতে হবে, এখানকার ভাইব মিলাতে হবে এবং অপশন কাটার টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি আজকে আপনাদের দুইটা মেথড শেখাবো, একটা হচ্ছে রিভার্স মেথড আর একটা হচ্ছে অপশনস কাটাকাটি, পজিটিভ নেগেটিভ ভাইব দিয়ে, প্লাস মাইনাস থিওরি দিয়ে কিভাবে অপশন কাটবেন। এই দুইটা জিনিস বুঝলে হয়ে গেছে কাজ। তো আমি এই প্যাসেজটা নিয়েছিলাম, আমার একটি স্টুডেন্ট সাজেস্ট করেছিল যে ভাই এই প্যাসেজের অ্যান্সার আমার একটা হচ্ছে না, এই জন্য এই প্যাসেজটা নিয়েছি, এই জন্যই বলতেছে এই প্যাসেজটা একটু কঠিন হবে। তো আমি প্যাসেজটা যতটা ডিটেলস পাওয়া যায় আপনাদের সাথে কথা বলবো। ওকে, তো তারপরে চলে আসি হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা করব, আমরা একটু দেখি এখানে কি আছে, সবগুলো অপশন একটু পড়ি। কাজল রেখা আপু আছেন? আপু আছেন? হ্যালো। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ইয়েস। আমি আছি। আপু আপনি জাস্ট হচ্ছে অপশন থেকে আমাকে বলেন যে অপশনস এর মধ্যে, এই প্রতিটা অপশনস থেকে আমি কোনটাকে আসলে কিসের উপরে জোর দিয়ে দিই, আমি মানে কোনটার উপরে জোর দিব। যেরকম আমি একটা বলি আগে, দেখেন এখানে বলছে ডিসক্রাইব দ্যাট, ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড, তাহলে এখানে হ্যাপেন্ড শব্দটার উপর আমি জোর দিব, তাই না? আর হ্যাঁ, হুম, আর হুম। এখানে কিন্তু একটা যুদ্ধের কথা ব্যাটেল, বলেছে, একটা হ্যাঁ yes, যুদ্ধের কথা একটা বলা হচ্ছে। ব্যাটেলের কথা বলছে, তাহলে যুদ্ধ আর এই হ্যাপেন্ড, যুদ্ধে তার কি মানে হয়েছিল আর কি কি। হুম, হয়েছিল শেষ, আমার আর কিছু লাগবে না। ওকে, হুম, আমি এখানে কিন্তু পাশে লিখবো না, কারণ লিখলে আমার অনেক সময় লাগবে। তো আমি এটা হুম, পাশে হুম। লিখবো না, আমি কি করব, জাস্ট কিওয়ার্ড গুলাকে কালার করব। কালার বলতে আমি, আপনারা তো বাসায় কালার করতে পারবেন, আপনি কি করবেন, পেন্সিল দিয়ে নিচে একটা টান দিবেন, এইটাই, আর কিছু না। ওকে, এবার পরেরটা বলেন কি হবে আপু। To give an account of the circumstances leading to Charles second চুজ, হ্যাঁ escape. সেকেন্ড, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। তো এখানে হচ্ছে যে ওই আহ, পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল আর কি। টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দা সার্কামস্টেন্সেস, এক ধরনের এটা আসলে ওই যে চার্লস ঘটনা, সেকেন্ড যে পালালো, মানে হ্যাঁ পালানোর পালালো, ও, এই পালানোর হ্যাঁ, ওর পরিস্থিতিটা কেমন ছিল পরিস্থিতিটা কেমন অ্যাকচুয়ালি। ছিল, হ্যাঁ এইটাই, আর কিছু না। ওকে, তো স্ক্যাপ এই শব্দটা পালানো কিন্তু বোঝাচ্ছে। ওকে, তারপরে এখন আসি, আমি এখানে নিলাম আর হচ্ছে এখানে পরিস্থিতি আছে, অ্যাকাউন্ট অফ, এটা। ওকে, এই দুটো। এখন আসেন আপু নেক্সট 3 নাম্বারটা, সি নাম্বারটা। টু প্রোভাইড ডিটেলস অফ দ্য পার্লামেন্টারিয়ানস ওকে, পলিটিক্যাল এটা ভিউ, এখানে লাগবে না, রাজনৈতিক। সিম্পল সিম্পল হ্যাঁ, হ্যাঁ। পলিটিক্যাল ভিউ, এটা। ওকে, নেক্সট। টু কম্পেয়ার চার্লস সেকেন্ড বিলিভস উইথ দোজ অফ হিজ ফাদার। তার মানে এখানে কি করতেছে বলেন তো। কম্পেয়ার, ওর যে ইয়েস, বিশ্বাস, যে ধারণাটা সেটার বাবার সাথে হচ্ছে কম্পেয়ার করছে, আচ্ছা। কম্পেয়ার করছে। তো এই চারটা জিনিসের মধ্যে একটু চিন্তা করে দেখেন যে নেগেটিভ বা পজিটিভ কি আছে। আমি যদি বলি যুদ্ধের ঘটনা, দ্যাটস ইট, এটা নিয়ে মধ্যে নিউট্রাল একটা ব্যাপার। কিন্তু সে পালানোর পরিবেশটা নিয়ে বলতেছে, মানে সে পালাচ্ছে, তার মানে ভাইবটা এখানে কি হচ্ছে, নিশ্চয়ই সে কোনো খারাপ কাজ করছে বা কিছু একটা ঘটছে তার সাথে, খারাপ কিছু একটা ঘটছে, ব্যাড থিংস, তার জন্য সে হুম, পালাচ্ছে। তো তার মানে এইখানে ভাইবটা নেগেটিভ, ভাইবটা নেগেটিভ না, দেখেন হুম, তো, ভাইব কিন্তু নেগেটিভ। আর বাকিগুলো দেখেন তো পলিটিক্যাল ভিউ, ইটস নিউট্রাল। এখানে বলেনি যে পলিটিক্যাল একটা ব্যাড ইফেক্ট, ব্যাড ব্যাড ইম্প্যাক্ট, এগুলো বলেনি। কম্পেয়ার করছে, এন্ড ফাদার কেমন ছিল আমি তো জানি না তার ফাদারটা, এবং তার বিলিফটা কেমন ছিল সেটাও তো জানি না, এটা পজিটিভ নেগেটিভ বলা যায় না। তো এইখানেও কিন্তু নিউট্রাল। তো এগুলা তিনটে হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে নেগেটিভ ভাইব দিচ্ছে। নিউট্রাল বলতে ওগুলোকে আমি ক্লিয়ার করতে পারি না, যেটা পজিটিভ পজিটিভও বলতে পারেন, পজিটিভ বলতে পারেন, মানে ওগুলোকে নেগেটিভ ভাবে এক্সপ্রেস করতে পারতাছি না। কিন্তু একটার ভাইব আমাকে, ভাইবটা নেগেটিভ নেগেটিভ একটা ভাইব দিচ্ছে একটা শুধু, কারণ এখানে পালানোর একটা ব্যাপার আসছে। ওকে, এইবার আমি চলে যাবো, এই তিনটা আমার একই সেন্সে আছে বাট এইটা একটু নেগেটিভ সেন্সে। ওকে, আমি চলে যাবো এখন। আমার কাজ হচ্ছে প্রথম কাজ,
আমি এত বড় যখন পাবো, মানে যদি বড় করে আমার কোনো একটা প্যারা দেয়, তাহলে এত বড় আমি এটা পড়লে, মানে পুরোটা পড়লে কিন্তু আমার অনেকটা সময় নষ্ট হবে। তো আমি যেটা করব, আমি জানি যে এটা হচ্ছে আমার প্রথম দিকে আসছে, তো এখানে হয়তো বা এর উপরে ইন্ট্রোডাকশন টাইপের কিছু একটা থাকবে, বা ইন্ট্রোডিউস টাইপের কিছু একটা থাকবে, যে সে কি ছিল, কত সালে কিভাবে কি জন্মগ্রহণ করলো, এই জিনিসগুলো থাকে উপরের দিকে। তো এই জিনিসটা উপরের দিকে থাকে, তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্যাসেজের প্রথম 3 লাইন, লাস্ট 3 লাইন। এমসিকিউ সলভের নিয়ম হচ্ছে প্যাসেজের প্রথম, মানে রুলস গুলা, মানে প্যাসেজ পড়ার নিয়ম, প্যাসেজের হচ্ছে, প্যাসেজ বলি কেন, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ পড়ার নিয়মটা হচ্ছে প্যারাগ্রাফের প্রথম 3 লাইন, লাস্ট 3 লাইন, এইটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। যদি এর মধ্যে আমি শুধুমাত্র আমার হচ্ছে ক্লোনটা পাই, ওই ক্লোনের ক্ষেত্রে আমি ক্লোনের উপরের লাইন, ক্লোনের নিচের 2 লাইন, এই 3 লাইন পড়বো। সাথে আমি উপরের 2 লাইন বা 3 লাইন, আর নিচে 2 লাইন বা 3 লাইন, এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়া হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট রুলস এই এমসিকিউর ক্ষেত্রে। আপনি যদি সম্পূর্ণটা পড়েন, নো প্রবলেম, বাট যেখানে ছোট থাকবে সেখানে সম্পূর্ণটা পড়তে হবে। তাহলে রুলস হচ্ছে চারটা, রুলস হচ্ছে, সরি, তিনটা রুলস, এটা আমি আবার বলি। প্যাসেজের মধ্যে যদি কোনো ক্লোন থাকে, ক্লোন যুক্ত লাইনটাকে একটু ভালো মতো পড়বো, এবং এর উপর বা নিচের লাইনটাও ভালো করে পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস হচ্ছে প্যাসেজের মধ্যে, মানে প্যাসেজ বলি কেন, প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফটা যদি একটু মানে মোটামুটি একটু ধরেন বড় থাকে, তাহলে আমি প্রথম 3 লাইন এবং লাস্ট 3 লাইন পড়বো। ক্লোনটোর কিছুই নাই, তখন প্রথম 3 লাইন, লাস্ট 3 লাইন পড়বো। তো এটা হচ্ছে 3 লাইন করে আমি কেন দিচ্ছি, কারণ এটা একটু বড় হইলে, বা আমি 2 লাইন 2 লাইন করেও পড়তে পারি, কোনো সমস্যা নেই। বাট হচ্ছে 3 লাইন 3 লাইন করে পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট যদি এটা একেবারে প্রথমেই চলে আসে, তাহলে প্রথমের দিকে আর না পড়লেও হয়, লাস্টের দিকে 3 লাইন পড়লেও মোটামুটি অ্যান্সারটা গেস করা যায়। এটা হচ্ছে রুলস নাম্বার 2 ছিল। 3 নাম্বার যে রুলসটা ছিল সেটা হচ্ছে, আমি যদি এরকম কোনো কিছু পাই, একেবারে ছোট্ট একটা প্যারাগ্রাফ, যেটা একেবারে ছোট, তাহলে এটাকে প্রথম 2 লাস্ট 2 এই টেকনিক ইউজ করব না, ক্লোন এটা ইউজ করবো, আমি সম্পূর্ণটা পড়বো, কারণ এটা এমনি ছোট। তাহলে ছোট জায়গা, যেরকম এইখানে দেখেন, এটা ধরেন একটু ছোট, এটা ছোট, আমি এটাকে আসলে কি বাদ দেবো, এখান থেকে আপনি 2 লাইন যদি বাদ মানে পড়েন, প্রথম 2 লাইন, এটা হয়ে যাবে। লাস্ট 2 লাইন পড়লেও কিন্তু আপনার এটা থাকে কি, আর একটা লাইন থাকে। আমার এত দরকার আছে, আমি এটা সম্পূর্ণটাই পড়বো। আবার দেখেন এই যে এটা ছোট, আমি এটা সম্পূর্ণটাই পড়বো। তো এইটাই আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, ওকে? তাহলে 3টা রুলস হচ্ছে, টাইমটাকে কিভাবে একটু হলেও আমি কমানোর চেষ্টা করবো, এটা। এবং এমসিকিউ কখনোই হচ্ছে আমি একা সলভ, মানে একা বলতে এটা এরকম না যে আমি প্যাসেজের একবার স্টার্ট করবো প্যাসেজ 3 এবং সেখানে প্রথমে গিয়ে এটা সলভ করবো। এটা কখনোই প্রথমে সলভ করা যাবে না, লিখে রাখেন। এমসিকিউ প্যাসেজ 3 লাস্টে আসলে, কখনোই সলভ করব না এটা সবার আগে। যদি এটা প্যাসেজ 3 লাস্টের দিকে আসে, কোনো দিনও ভুলেও এটা সবার আগে সলভ করব না। কেন সবার আগে সলভ করব না? যদি আমি এটা সবার আগে সলভ করি, বা আমি তাহলে কোনো অ্যাডভান্টেজ পাবো না। আসলে অ্যাডভান্টেজ বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন হচ্ছে এটা আপনার প্যাসেজের, আপনি এর আগে আরো 2টা আইটেম সলভ করেছেন, তার মানে আপনার প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া অলরেডি গেস করে ফেলছেন, যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি বোঝায়। যখন আপনি লাস্টে এটা সলভ করবেন, অলরেডি আপনাকে তখন দুবার পড়া হচ্ছে, তাহলে আপনি 100% একই জিনিস আপনি দুবার পড়তেছেন। অলরেডি এই প্যারাগ্রাফটা এর আগে পড়েছেন, বাট এখন আবার পড়তেছেন, তাহলে আপনার অ্যাকিউরেসি রেট অনেক বেড়ে যাবে। তো এই জিনিসটার জন্য আমি কি করবো, এটা সবার আগে সলভ করব না, কারণ এটা অনেক টাফেস্ট একটা ব্যাপার। আচ্ছা, তো এখন চলে যাই, সেটা হচ্ছে টু ক্যাসে কিং, এটা আমরা এখন সলভ করব। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপু আছেন? ওকে। হ্যাঁ, হ্যাঁ, আমি আচ্ছা, আছি। আপনি এখন যেটা করবেন, আমার এই টিক্সটা অ্যাপ্লাই করে আপনি প্রথম জায়গাটুকু না পড়ে লাস্টের জায়গাটুকু হুম। পড়বেন। কেন? কারণ এখানে ক্লিয়ার দেখাই যাচ্ছে প্রথম দিকে হচ্ছে ব্যাটল এখানে কথা বলছে, কোন সালে ঘুরছে না ঘুরছে এইগুলো নিয়ে কথাবার্তা বলছে। তো আমি প্রথম দিকে পরে পড়ি, আমি আগে একটু লাস্টের দিকে পড়ি। তো আপনি লাস্টের 3 লাইনকে একটু টার্গেট করে দেখেন যে কিছু বোঝেন কিনা, বা একটু বোঝানোর চেষ্টা ওকে। করেন। আচ্ছা। Over the following 6 weeks, he managed through a series of heart uh, poundingly হুম। close escapes to evade the parliamentarians before seeking refuge in France. For the next 9 years, the penniless and defeated Charles wandered around Europe তার with মানে only এখানে, a small group of loyal এখানে এখানে supporters. ওর কি বলতেছে, ও নিশ্চয় পরাজিত হয়েছে। তো এই পরাজিত Hmm. হওয়ার একটা ঘটনা এখানে কিন্তু বলতেছে। আর উপরের দিকে যদি আমরা একটু দেখি, এইদিকে কিন্তু আর একটু যদি আপনি এখানে পড়েন, এরকম একটা হালকা কিন্তু ভাইব আসতেছে, স্ক্যাপস এখানে তো একটা হালকা ভাইব কিন্তু একটু দিচ্ছে।
যে ও পরাজিত হওয়ার পরও কিভাবে কিভাবে কি করছিল এইরকম একটা সারাউন্ডিং সম্পর্কে হালকা কিছু বলতেছে। তো আমি এখন এটা 100% গেস করতে পারিনি, আমার একটু মনে হচ্ছে আমি একটু মাছ থেকে এখন একটু পড়ার চেষ্টা করি যে এখান থেকে কি বলে দিস ওয়াজ, কারণ আমি 100% বুঝলাম না এই 2 লাইন পড়ে। আমি একটু উপরে আরো 2-1 লাইন উপরে পড়ি আর His একটু ক্লিয়ার। arrival থেকে পড়ি। হুম, His পড়েন, সমস্যা নেই। arrival in Edinburgh prompted the English Parliamentary Army to invade Scotland in a preemptive strike. This was followed by a দেখছেন কত Scottish কঠিন এটা, ওটা invasion of কতটা England. কঠিন। হ্যাঁ, The two sides finally faced one another at W in the west of England in 1651. After being comprehensively defeated on the meadows outside the city by the Parliamentarian army, the 21-year-old king আচ্ছা, found himself the subject ওয়ান মিনিট of ওয়ান a মিনিট আপু, national একটা মিনিট, স্টপ manhunt. স্টপ স্টপ, একটু স্টপ করবো আপনাকে। এইখানে এইরকম টাইপের একটা কিওয়ার্ড কিন্তু আমি পেয়েছিলাম যেটা হচ্ছে হুবহু ছিল। আবার আরেকটা ছিল সেখানে হচ্ছে লোকার্ড সাপোর্টার্স, এটা মানে সাপোর্টার্স রিলেটেড মেবি ছিল। একটু আমি যদি চলে যাই এখানে, ওকে, আচ্ছা, দেখেন এইখানে যেটা ছিল সাপোর্টস কি ছিল, সাপোর্ট ছিল না। আচ্ছা, জাস্ট আমি এটা ছিল মেবি যে পার্লামেন্টারিয়ানস এইটার কথা বলছে, পলিটিক্যাল ভিউ এর কথা বলছে, প্রোভাইড ডিটেলস। আচ্ছা, এখানে ডিটেলস পলিটিক্যাল ভিউ কি আছে কিনা, কারণ আমি যেমন এই কিওয়ার্ডটা হুবহু পালাম, তার মানে আমার মনের মধ্যে কিন্তু এটা আসতেই পারে, আমি কিওয়ার্ড ম্যাচ করেছে, মানে এটাই হবে। দেখেন তো এখানে ডিটেলস পলিটিক্যাল ব্যাপার স্যাপার কি এখানে বলছে, নাকি শুধুই এখানে ওয়ার্ডটাই খালি আছে? পলিটিক্যাল নিয়ে কিছু বলে নাই, কিচ্ছুই বলে না, ডিটেলস এর ব্যাপার নামটা স্যাপার আছে, এমন কিছু বলে নাই। এরকম কিচ্ছু বলে না, তার মানে এটা অপশন কাটা। এই হচ্ছে কাটাকাটি টেকনিক, অপশন অলরেডি এটা কাটা, কয়াকারে কা টয়াকারে কা, কাটা এটা। আচ্ছা, এইবার আসেন পরেরটা। এখানে যুদ্ধে কি, আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, ব্যাটেল, যুদ্ধের মধ্যে এরকম কিছু বলছে এখানে। তার তার পলানো নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু যুদ্ধ নিয়ে কোনো কথাবার্তা বলছে দেখেন আরেকটু, যুদ্ধে কি ঘটেছিল সেটা নিয়ে কথাবার্তা, মানে যুদ্ধে কি ঘটেছিল বা যুদ্ধের মধ্যে কতজন মানুষ মারা গেছে, না না, যুদ্ধটা কেমনে করে এমন ঘটছে, এরকম কিছু কিছু নাই। বলছে না। তাহলে আমি এটা ডিরেক্ট কাটা, এটাও আমার কাটা, এটাও কাটা অলরেডি। এবার আসি দুই না, এই লাস্ট আর বাকি আছে এই দুইটা। এই দুইটার মধ্যে যদি আমি এখন এইটাকে একটু টার্গেট করি, এই যে এটা কম্পেয়ার, কম্পেয়ার ফাদার্স, এখানে বলছে কি আচ্ছা, আমি এখন উপরের দিকে একটু পড়ি, আমি জাস্ট হচ্ছে নিচের দিকে পড়ে কিন্তু আমি অলরেডি অনেকটুকু বুঝে গেছি এবং আমি অ্যান্সার কিন্তু গেস করে ফেলছি। তারপরে আমি আপনাদের বোঝানোর জন্য আমি হচ্ছে আরো বেশি পড়তেছি। এইদিকে ফাদার নিয়ে কথাবার্তা এখন উপরের দিক হয়তো আছে, এই যে হিজ ফাদার, আমি এখন দেখবো যে হিজ ফাদার নিয়ে কিছু বলছে কিনা, এই লাইনটা একটু পড়ে দেখেন, তার বাবার সাথে আসলেও কি মিল আছে কিনা কোনো কিছু। এই লাইনটা একটু পড়ে আপু বলেন তো আপনি। After his father was executed by the parliamentarians in 1649, the young Charles II sacrificed one of the very principles his father had died for and did a deal with the Scots. আহ বাবার সাথে যে কম্পারিজন বা কম্পেয়ারের ব্যাপার এমন কিছু নাই, তবে ডিল করছে ডিল স্কটস করেছেন, এর সাথে। হ্যাঁ, স্কটসের সাথে ডিল করছে, বাবার সাথে ওরকম কম্পারিজন নিয়ে লাইনের মধ্যে কিচ্ছু নেই। তাহলে আমি এটাও তো কেটে দিতে পারি, তাহলে আর অপশন থাকলো কে, তিনটাই পজিটিভ কাটা, এখন আছে একটা নেগেটিভ। আমি কিন্তু এই তিনটা না কাটলেও অ্যান্সার করতাম, আমি শুধু আপনাদের শেখানোর জন্য এটা কাটছি। কেন, কারণ আপনি লাস্টে পড়লে 100% ক্লিয়ার বুঝে যাবেন যে ওর এখানে কি বলছে, কি বলছে এইটুকু। এইটুক থেকে ভাইবটা আপনি একটু বলেন তো আপু, বাংলা মিনিং না, একটু ভাইবটা বলেন এখানে কি বলছে আসলে। ভাইবটা অ্যাকচুয়ালি এখানে এমন বোঝাচ্ছে যে ও যে পালাইছিল, কেন পালাইছিল আর কি, ইয়েস, ইয়েস, পালানোর কারণটা কি ছিল। হ্যাঁ, এবং আর পালানোর সাথে কারণটা যে ও যে পরাজিত হয়েছে যার জন্যই পালাই গেছে যার আর জন্য কি। পালাইছো, তো আপনি একবার সহজ ভাষায় বলে একবার এটা বলে দিলেন, ওকে। তো এইখানে পরাজিত হওয়ার রিজন বা ওটা ফ্যাক্ট আমার না, ওটা আমার দেখা না, কিন্তু এইটার সাথে দেখেন তো এই ভিউটা 100% মিলে যাচ্ছে নেগেটিভ। এই যে তাহলে অ্যাকাউন্ট, নেগেটিভ, মানে এই কারণটা আর কি, যে হ্যাঁ, অ্যাকাউন্ট অফ কারণটা দা নিয়ে, হ্যাঁ, সার্কামস্টেন্সেস, এটাই হ্যাঁ, আমি এই যে এখন, yes, কারণটা কি ছিল আর কি, এই যে ও কারণটাই যে এসকেপ করছে এর কারণটা কি ছিল, আর এখন, ও হচ্ছে ডিফিট করছে তার হ্যাঁ, জন্য এটার হচ্ছে জন্য পালাই এখন গেছে। কিসের জন্য সে করলো, কিভাবে করলো না করলো এগুলা জানার আমার কিছু দরকার আছে নাই, আমি কিন্তু অরিজিনাল ভাইবটা পেয়ে গেছি, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটাই। এবং এইটা একটাই ছিল নেগেটিভ, ওখানেও নেগেটিভ, যারা এরকম যে ধরেন ওখানে মিলাইতে পারতেছে না, কিন্তু এখানে আপনার নেগেটিভ কিছু ভাইব বুঝাইতেছে, লাস্টের দুইটা জিনিসই কিন্তু একবার ক্লিয়ার নেগেটিভ ভাইব বুঝাইতেছে। তাহলে আপনি এত চিন্তা করার দরকার, আপনি অটোমেটিক এটা অ্যান্সার দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু আমি শেখানোর জন্য আপনাদেরকে এগুলো আগে কাটলাম, কাটার পর এটা অ্যান্সার করলাম, কিন্তু আপনি প্রথমে এটাকে টার্গেট করতে এমনিই পারতেন।
তো এটাই যা শেখানোর। এখন বলেন এই কোশ্চেন্সটা সবাই বুঝছেন কিনা, কিভাবে সলভ করবেন? আপনারা যদি এরকম হয় যে এটার অর্থটা যদি করতে আপনাদের সমস্যা, আপনারা প্রথমে কাটবেন, কাটবেন কোনটা কোনটা ম্যাচ করে, কাটবেন ওটা ওটা কাটবেন, যদি না করে এটা কাটবেন, কাটার পর যেটা থাকে ওটা অ্যান্সার দিয়ে দিবেন। বুঝছেন? এটা হচ্ছে যারা অর্থ করতে খুব বেশি হিমশিম খাবে, আর যারা মোটামুটি একটু অর্থ করতে পারেন বা একটু ভাইব বোঝেন তাদের জন্য আর সমস্যা নেই। এখন বলেন এই কোশ্চেন্সটা আপনারা বুঝছেন কিনা, 36 নাম্বারটা বুঝছেন কিনা? কারো যদি সমস্যা থাকে হাত তুলবেন, কারো সমস্যা থাকলে একটু হাত তুলবেন, ঠিক আছে? আচ্ছা, কারো সমস্যা থাকলে একটু হাত তুলবেন, আমি তাদেরকে বলতে দিব, যে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, আমিরুল ইসলাম ভাই বলুন। হ্যাঁ ভাই বলুন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমিরুল ইসলাম ভাই কিছু বলবেন? আচ্ছা, কাউছার ভাই বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। ভাই, আমি বলছিলাম কি আপনার ইউটিউবের মধ্যে আমি একটা ভিডিও দেখছিলাম আপনার, সেটা হচ্ছে আচ্ছা, আপনার ওটা চারটা ওটা পরে, ওটা পরে আপনি এইটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা আমার সাথে ক্লাসের শেষে বলবেন। এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা 36? না, এটা তো ঠিক আছে ওকে, কিন্তু ঠিক আছে, ওকে, ওটা ক্লাসের শেষে বলবেন। এক্সট্রা কথা ক্লাসের শেষে শুনবো আমি, যে কোনো কথা। ওকে, 36। এবার আসেন 37 চলে যাই। তারপরে এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন প্রশ্ন পড়বো। আপু, এইটি প্রশ্নটা Mhm. একটু পড়ুন। Why does the reviewer include examples ওকে, of the fugitive's behavior? এখানে রিভিউয়ার কেন হচ্ছে যে আম, কি করছে, এক্সাম্পল ইনক্লুড করছে অফ দা, এই যে ফিউজিটিভ বলতে ফিউজিটিভ মানে ফেরারি হচ্ছে, বা হ্যাঁ পলাতক, হ্যাঁ, ইয়েস, পলাতক এসকেপ, বিহেভিয়ার এসকেপ কে বোঝাইতেছে, ইন এটা দা, জাস্ট হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সিনোনিম, সিনোনিম, ইয়েস। ফেরারি বিহেভিয়ার ইন দা থার্ড প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে কেন কেন রিভিউয়ার হচ্ছে এক্সাম্পল দিছে আর কি, ইয়েস। এই পালানোর যে ইয়েটা, ব্যাপার স্যাপার আচ্ছা, ছিল। তো এখন একটা কথা আছে এখানে, একবারে সহজ একটা কথা, সেটা হচ্ছে ইনক্লুড এক্সাম্পল। তার মানে এক্সাম্পল থাকবে কিসের? ফিগারেটিভ বিহেভিয়ারের। এইটার এক্সাম্পলটা যদি থাকে, আমার এইখানে যেটা বলবে যে রিভিউয়ার এখানে হুয়াই কেন দিছিল, তার মানে এক্সাম্পলের সাথে নিশ্চয়ই এটা রিলেটেড, রিলেটেড এখানে যে অ্যান্সার গুলো থাকবে সেটা এক্সাম্পলের সাথে নিশ্চয়ই রিলেটেড থাকবে। মানে ও যে ফিজিটিভ বিহেভিয়ার এখানে বলছে, এটার যে ইনক্লুড এক্সাম্পলটা হোয়াই, তাহলে এখানে হোয়াই মানে কি, এটার সাথে নিশ্চয়ই এটার সাথে এক্সাম্পল থাকবে, রিজনটা এখানে বলা হবে, কারণটা, এগুলা। তারপরে এটার সাথে এটা কি মানে ই থাকবে, আপনার এক্সাম্পলের সাথে এটা লিঙ্ক থাকবে, তাই না? তো এখন আসবো আমি এই কিওয়ার্ডটা কোথাও আছে কিনা, কারণ এটা একটা কিওয়ার্ড, এবং সেটা এই থার্ড প্যারাগ্রাফের কোন জায়গা আছে এটা আমি দেখবো আগে। তাহলে আমি 1 2 3, এটা হচ্ছে আমার থার্ড। তো এখানে যদি আমি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি ফিগারেটিভ, এখানে পাচ্ছি বিহেভিয়ার নাই, বাট এই শব্দটা আছে, কারণ এই শব্দটা থাকবেই। ওকে, এই শব্দটা যদি হুবহু আমার এখানে পেয়ে গেলাম, তাহলে আমার প্রশ্ন যে আমি আসলে এখান থেকে টোটালটা পড়বো, নাকি আমি আসলে আরো কম করে অ্যান্সার করতে পারবো? আমি এই দুইটা জিনিস এখন খাটানোর চেষ্টা করবো, যে পুরোটা পড়বো নাকি আমি আরেকটা কম করে অ্যান্সার করতে পারবো। তো আমি এইটা যদি একটু টার্গেট করি, তাহলে আমি এখানে আরেকটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাসেস, এই শব্দটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই শব্দটাকে যদি আমি এখানে দেখতে পাই, তাহলে আমি এইটার উপরে একটু জোর দিতে পারি, কারণ এখানে এরকম একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যেখানে সাসেস শব্দটাও আছে। তাহলে এখানে হয়তো বা এর পর থেকেও অ্যান্সার বলার একটা সম্ভাবনা আছে, সাসেসের পর থেকে। এটা কিন্তু লজিকে মিলে যায়, লজিক, একটা লজিক। এটা আপনার সময়টা বাঁচাবে, এই প্রশ্নটা, এই প্রশ্নটা যদি একটু সময় বাঁচাইতে পারেন, ক্যামব্রিজ সেই ট্র্যাপটাই দিয়েছে, যেখানে সময় কিভাবে, মানে এই প্রশ্ন আপনি সময় ইজিলি বাঁচাইতে পারবেন। কেন? কারণ এর পরের প্রশ্নটা অনেক কঠিন দিচ্ছে ওরা, এর পরের প্রশ্নটা অনেক কঠিন দিচ্ছে। এই জন্য এই প্রশ্নের মধ্যে একটু সময় বাঁচানোর জন্য ওরা একটা লজিক দিয়ে রাখছে। এর পরের গুলো হচ্ছে কঠিন, কারণ এখানে 5টা আছে, এবং পরে যত দূরে যাব তত কঠিন হবে, কারণ এটা যত 40 পর্যন্ত হচ্ছে অনেক কঠিন, 40 নাম্বারটা মিলানো খুব কঠিন হয়, বা 38 নাম্বার এগুলা, বা 39। যেরকম আপনারা অনেকে দেখবেন ইয়েস নো নট গিভেন, 38 39 40 তিনটা এসে, ওই তিনটা দেখেন যে প্যাসেজের যে কোনো জায়গা থেকে ওরা দিয়ে দেয় ইয়েস নো নট গিভেন, ওই তিনটা খুব কঠিন করে। এই জন্য আমি বলি ইয়েস নো নট গিভেন কখনোই আপনারা কি করবেন না, প্যাসেজে আগে করবেন না। যদি এটা প্যাসেজের লাস্টে আসে, প্যাসেজ 3-তে, কোনো দিনও এটা আগে করবেন না, এটা করবেন একেবারে লাস্টে যায়, এটা করবেন। এর কারণ হচ্ছে এইটাই। তাহলে বুঝাই যাইতেছে, এইটা আপনি যদি অনেক সময় না, আপনি যদি এটার অ্যান্সার করেন অনেক সময় নিয়ে করেন, তাহলে করতে পারবেন, আপনি চাইলে এটা অনেক অল্প সময় করতে পারবেন। তাহলে ওটা কাজ করবো কি, আমি বুঝে গেলাম প্যাসেজের কি করবো, প্যাসেজের হচ্ছে এই জায়গা পড়বে, এটা হচ্ছে আমার চিন্তা শক্তি, এই জিনিসগুলোর উপরে একটু নজর রাখবেন। এরকম দিয়ে দেয় ওরা অনেক সময়, এরকম ভাবে ওরা দিয়ে দেয়, আর না দিলে পরে আপনি কি করবেন, পর থেকেই পড়বেন, নো প্রবলেম। ওকে আপু, তাহলে একটু কাজ করেন, আপনি প্রথম থেকে আগে পড়েন, এখান থেকে পড়ে একটু দেখেন যে এইটুকুর মধ্যে কি আছে, এইটুকের মধ্যে আর এইটুকের মধ্যে কি আছে আমাকে একটু বুঝাবেন, এরপরে এইটুকের মধ্যে কি আছে, তারপরে আমি অ্যান্সারটা বলতেছি।
the day by day retelling of the fugitives. আচ্ছা, Doings provides daily, এটা কি delicious না ডেলিসিয়াস। delicious details. হ্যাঁ, The cutting of the king's long hair with agricultural shears, the use of walnut leaves to dye his pale skin, স্কিন। and the day Charles spent lying on a branch of the great oak tree in আচ্ছা, Baskerville Wood ওকে। as the parliamentary আচ্ছা, soldiers. হ্যাঁ, এখানে এখানে কিং এর নিয়ে কথাবার্তা বলতেছে, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই কোশ্চেন্সটা এখানে অ্যানালাইসিস এখানে করি না, যেখানে আসলে কি আছে। আমরা এক্সাম্পল দেখে এখন পড়তে চলে গেছিলাম, ঠিক আছে? আমরা এখন একটু পড়ি, এটা একটু দেখি কি আছে। আগে এখানে বলেন তো এখানে কি কি আছে? এখানে To ক্লিয়ারলি explain বোঝাই দিচ্ছে। how close. আচ্ছা, লুজিং হিজ লাইফ, এটা কি আসতে পারে এটা বলেন তো? এটা নেগেটিভ নাকি পজিটিভ বোঝাচ্ছে? এটা তো নেগেটিভ বলেছে, মানে পরেরটা কি? কত কাছাকাছি চলে গেছিল তার আহ লাইফটা যে একেবারে লুজ, হ্যাঁ, মানে হারাচ্ছিল, এটা হারানোর, হারানোর হ্যাঁ। কত কাছাকাছি ছিল হুম, আর কি। তারপরে পরেরটা যদি একটু পড়ি। To suggest that Charles Shaker's supporters were badly তার মানে prepared. প্রিপেয়ার্ড ওরা এখানে, অত ভালো ছিল, ভালো সাপোর্টার প্রিপারেশন যারা ছিল ছিল না। তাদের হচ্ছে ভালো প্রিপারেশন ছিল না। তার মানে তার যারা সাপোর্ট করতো হয়তো বা এরকম তাদের। To illustrate how the events of the 6 weeks are brought to life. আচ্ছা, 6 সপ্তাহ কিভাবে আর কি জীবন্ত ছিল এমন কিছু আর কি। আচ্ছা, পরেরটা লাস্টটাকে um, আপনি কিভাবে করবেন বলবেন? to argue that certain aspects are not as ওয়ার্ড well টু known লাইফ হচ্ছে ওই as think they যেটা should be. জীবনযাপন অতিবাহিত এরকম, বা টাইমটা কিভাবে পাস করেছিল এরকম কিছু হয়তো বা। আচ্ছা, এরপরে লাস্টেরটা কি হতে পারে? To argue that certain aspects, কিছু নির্দিষ্ট কিছু ব্যাপার স্যাপার ব্যাপার আর স্যাপার নট আর অ্যাজ না। ওয়েল নোন, এগুলো এত বেশি জনপ্রিয় বা পরিচিত ছিল না অ্যাজ দে শুড বি, হ্যাঁ, সেগুলো যেমন থাকার কথা ছিল থাকার আর কথা কি। ছিল সেরকম হুম ছিল হুম না। হুম। ইয়েস, তার মানে এখানে হয়তো বা কিছু আপনার নেগেটিভ, এটাও একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, এটা একটা নেগেটিভ ভাইব দিচ্ছে যে যেরকম থাকার কথা ছিল সেরকম থাকেনি। আচ্ছা, ওকে। আর এই যে সি সি নাম্বারটা যেটা, টু ইলাস্ট্রেট হাউ দ্য ইভেন্টস অফ দ্য 6 উইকস আর ব্রট টু লাইফ, এই 6 উইক ব্রট টু লাইফ বলতে এটা মানে রিয়েল লাইফে নিয়ে আসা এমন রিয়েল কিছু, লাইফে যে উদাহরণগুলা দিয়েছে রিয়েল লাইফে নিয়ে রিয়েল আসার লাইফের জন্য সাথে এমন আছে, এবং কিছু। সেটা হচ্ছে কিভাবে ওই টাইমটা কিভাবে করেছিল হয়তো বা, এই টাইমটা কিভাবে আসলে ওরা, মানে টাইমটা কেমন ছিল ওরকম কিছু এক্সপ্রেস করতে পারে। তারপর হচ্ছে এখানে সাপোর্টার্স আর ব্যাডলি প্রিপেয়ার্ড আছে, এটা তো আমরা বুঝছি, যেটা এটা ক্লিয়ারলি, এটা আমি এটাকে যদি আমি আসলে এক্সপ্রেস করি, এটাও কিন্তু আসলে একটা হালকা নেগেটিভ নেগেটিভ একটা ফিল দিচ্ছে, হালকা করে। আচ্ছা, এটা কিন্তু আমি ভাইবের কথা বলছি, আমি কিন্তু ওয়ার্ডের কথা বলি নাই, আগেই বলতেছি আমি কিন্তু ওয়ার্ড বলতেছি না, ভাইব মানে অর্থটা কেমন ধরনের হইতে পারে। এইবার আসেন পড়বো আমি, এখন আসেন অলরেডি আমি ক্লিয়ার করে ফেলছি কোশ্চেন্স এর অপশনস গুলা। এবার আসেন এইখান থেকে এরকম কোনো কিছু কি পাইছেন কোনোটার সাথে মিলছে? এখানে তো রাজার কাহিনী নিয়ে কথা বলছে, ঠিক আছে, এখানে কিন্তু ওরকম কিছুই পাচ্ছেন না। তো এইবার আসেন এইখান থেকে এইটুকু পড়েন, এইটুকু পড়ে কি আসে একটু বলেন আমাকে, কি বুঝলেন এখান থেকে? Such as the preposterous refusal of Charles' friend আচ্ছা, Henry Wilmot to adopt disguise. ও হচ্ছে অযৌক্তিক ছদ্মবেশে টাইপের, চলে অযৌক্তিক যায় টাইপের, হুম, প্রিপস্টেরিয়াস, on অযৌক্তিক। the grounds that it was beneath his dignity, যেটা তার আসলে মানে এত নিচে চলে যায় যেটা তার মর্যাদার বা তার যে সম্মান ছিল তার তার সাথে যায় না অ্যাকচুয়ালি, and the emotional tension when the secret of King's presence was cautiously revealed to his supporters. Emotional tension when the secret of King's presence was cautiously revealed to his supporters. খুব গুরুত্ব নিয়ে খুব যত্ন করে রিভিল করছিল তার তার যে সাপোর্টার ছিল তাদের কাছে। এখন ব্যাপারটা ঘটছে, আমি বাংলায় বলি, কাহিনীটা এখানে পড়ে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু না। ডিসগুইজ শব্দ হচ্ছে ছদ্মবেশ ধরা, মানে তার একটা বন্ধু ছিল ধরেন, সে ছদ্মবেশ ধরে সিক্রেট কিছু জিনিস জেনে গেছিল এবং সেটা পরে হচ্ছে রিভিল করে দিছিল সাপোর্টারদের মধ্যে, ধরেন এরকম, যেটা ইমোশনালি কিং এর হচ্ছে কোন একটা সিক্রেট, এখানে সিক্রেট টাইপের কিছু প্রেজেন্ট করেছিল বাস।
তো এখন প্রশ্ন এখানে বুঝাইতেছে তার মানে একটা প্রতারণা টাইপের কিছু একটা জিনিস আসছে, মানে ভাইবটা নেগেটিভ নেগেটিভ বুঝাইতেছে। তো এইটা যদি নেগেটিভ নেগেটিভ বুঝাই তাহলে আমি যেটা করব, এখানে কিন্তু আমি এখন মিলানোর চেষ্টা করবো যে তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। আপনি তো মনে করতে পারেন যে তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তো আমি এখন একটু মিলায় দেখি আসলেও কি হয় কিনা। এখানে তিনটা নেগেটিভ বলতে আমি কিন্তু ক্লিয়ার তিনটা পেয়েছি, কিন্তু এইটা পজিটিভ নাকি নেগেটিভ এটা আমি জানি না। এটা জানি না নেগেটিভ পজিটিভ না কি আছে এটা কিন্তু জানি না, কারণ এখানে ক্লিয়ারলি বুঝাইতেছে এখানে হচ্ছে ইভেন্টের কথা বলছে। তো এখানে এখানে কিন্তু আপনি এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা কিন্তু ক্লিয়ার ওরা এখানে এক্সপ্রেস করেনি। তো এটা যে কোনো কিছু হতে পারে। আমি শুধু এইটাকে দেখি, এই জন্য আমি প্রথমটা দেখেন লুজিং হিজ লাইফ। তো এরকম যদি কেম টু লুজিং তার মানে একেবারে মৃত্যুর শেষ প্রান্ত নিয়ে কথাবার্তা। তো এখানে মৃত্যু নিয়ে কোনো কথাবার্তা আসছে কোনো জায়গায় যে একেবারে শেষ প্রান্তে পৌঁছায় গেছে, তাকে তুলে একটা সিক্রেট সেটা এক্সপ্রেস করছে, কিন্তু সেটা তো মৃত্যুর সাথে সম্পর্ক না, তার মানে এটা কাটা। এই আপনি ক্রস এই থিঙ্কিং যদি কাজে লাগাইতে পারেন তাহলে আপনার একটাও ভুল যাবে না এমসিকিউ, তার মানে এটা কাটা। দেখেন ক্লিয়ার আপনি বুঝে গেছেন যে এইটুকুর মধ্যে এটা নাই। সরি, ওকে, কাটা। এইবার আসেন পরেরটা। পরেরটা যদি দেখেন এইটা সাপোর্টার শব্দটা হুবহু আছে, তার মানে এই লাইনের মধ্যে ভাইবটা আছে। আমি এই লাইনে কি পাইছি, পাইছি হচ্ছে রিভিল করে। কই গেল জানো এটা, আচ্ছা এই যে, আচ্ছা রিভিল টু হিজ সাপোর্টার, তার সাপোর্টারদের কাছে এটা জানান মানে রিভিল করে মানে বলে দেওয়া হয়েছিল বা জানানো হয়েছিল এরকম কিছু, তাদের মধ্যে এটাকে এক্সপ্রেস করা হয়েছিল। বাট এখানে যেটা বল সাপোর্টার্স আর ব্যাডলি প্রিপেয়ার, তার মানে সাপোর্টাররা যে ব্যাডলি প্রিপেয়ার ছিল এইটা নিয়ে তো আর কোনো কথা বলে নেই। সাপোর্টারদের সাথে এটা জানাইছিল। সাপোর্টাররা খারাপভাবে প্রিপেয়ার ছিল কোনো যুদ্ধের জন্য, এটা বলছে যে খারাপভাবে প্রিপেয়ার ছিল যুদ্ধের জন্য, এরকম কিছু বলছে? অথবা যে কোনো একটা রিজনে তারা খারাপভাবে প্রিপেয়ার ছিল এটা করার জন্য, বা কোনো যুদ্ধে যাবে এটা খারাপভাবে সাপোর্টাররা প্রিপেয়ার ছিল, প্রিপেয়ার্ড ছিল না, এরকম কিছু বলছে? কিচ্ছু বলে নাই। তাহলে এইটার সাথেও তো যাচ্ছে না, কারণ সাপোর্টার একটা জায়গায় আছে ওইখানে কিন্তু এই রিভিলের কথা বলছে, মানে খারাপভাবে প্রিপেয়ার্ড নিয়ে কোনো কথাই নেই। তাহলে আপনি এটা কেমনে চিন্তা করেন, কত সিম্পল। এবার আসেন পরেরটা। এটা নিয়ে আমি আগে যাব না, কেন, কারণ এইটা নিয়ে আমার কোনো ধারণা নাই। এটা নিয়ে ধারণা নাই, কারণ এইখানে যেটা বলছে এরকম কোনো ধারণা নাই, বা আমি এটাকে 100% দাগাইতে পারি না। তো আমি আগে মিলাচ্ছি যেগুলো কাটা যায়। এটা কাটা, এটা কাটা, তিনটা কাটা। এবার আসেন ওয়েল নম। তার মানে এইটা কি বললেন আপু, যে এখানে হচ্ছে দে শুড বি। তার মানে এখানে যদি আপনি ক্লিয়ার করে চিন্তা করেন যে এইটুকের অর্থের সাথে কোনোভাবে কি এটা যায় বলেন, কই গেল যেন এটা, এই যেটা, এই পুরোটুকের অর্থের সাথে যদি আপনি মিলান, আপনি কি এটা যাচ্ছে, কোনোভাবে এটাকে যাচ্ছে এটার সাথে? যদি যায় আমাকে একটু বলেন তো কোন দিক দিয়ে যাচ্ছে এটা। আপু বলেন এটা এই দুইটার মধ্যে এখন কোনটা হইতে পারে, লাস্টেরটা হবে নাকি তার আগে হবে? লাস্টেরটা তো যায় না কোনোভাবেই। কেন যাচ্ছে না? কিন্তু আগের লাস্টেরটা ওখানে তো বসে যায় যেমনটা হওয়া দরকার। কিছু কিছু ব্যাপার যেমন হওয়া দরকার, যেমন ছিল আর কি। হুম, যেমন ছিল, আর হ্যাঁ ছিল, আমি ছিল কোশ্চেনে যাই সেটা। একটু। আচ্ছা কোশ্চেনতে যাচ্ছি। হ্যাঁ, লাস্টেরটাই তো যাচ্ছে স্যার। হ্যাঁ কি হয়েছে ভাই, কি বললেন? এই যে আর নট অ্যাজ ওয়েল নন, এত এত বেশি পরিচিত ছিল হ্যাঁ না অ্যাজ ছিল দে না। শুড বি, হুম, তাদের যেমন হওয়া উচিত আর কি। সার্টেন অ্যাসপেক্টস এর কথা বলছে, সেটা এত বেশি হুম, পরিচিত ছিল না, দে শুড বি যত। ওখানে তো তাহলে এই টাইপের এখানে কোনো কথা পরিচিত বলেনি। নিয়ে কোনো কথাবার্তা আছে, তাহলে এটা একেবারে বাইরের কোনো একটা জিনিস। এখানে রাজার একটা মানে বলেছে গোপনে ছদ্মবেশ ধরে তার একটা সিক্রেট জেনে গেছে এবং সেটা রিভিল করে দিচ্ছে, এরকম কিছু একটা জিনিস। তো আমি এটুকু যে একবার হালকাও যদি বুঝি আমি এটুকু বুঝে গেছি। তো এখন আমি কি করলাম, এরকম নিয়ে যদি আমি না পাই তাহলে আমি এখন এই যে অংশ, তাহলে আমি ক্লিয়ার যে এটা হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন যে ভাই এটাও তো হবে না, কারণ এটা নিয়েও তো কোনো কথাবার্তা বলে নাই। এই তিনটা যখন আপনি ক্লিয়ার পাচ্ছেন যেটা হচ্ছে না, তাহলে এখন এইটা হয়ে যেতে পারে, এরকম একটা জিনিস আসতে পারে। এখন এইটাকে সত্য প্রমাণ করতে হবে, এইটার সাথে এইটার না বেশি মানে রাইট নাকি এইটা বেশি রাইট, এই দুইটার মধ্যে এখন কনফিউশন দূর করতে হবে। দেখেন কনফিউশন কিভাবে দূর হয়। 6 উইক নিয়ে কোনো কথা কিন্তু এখানে নাই। আপনি যদি 6 উইকের কথা চিন্তা করেন তাহলে হবে না। কেন হবে না? এই 6 উইক নিয়ে অলরেডি একটা কথা কিন্তু এর আগে বলে দিচ্ছে, আগে বলে দিচ্ছে। তার মানে এইখানে ঘটনাটা যেটা কোথায় যেন দেখছিলাম আমি, এটা যদি আপনার পড়েন 6 উইক নিয়ে কোনো একটা কথা এর আগে বলতে, এই যে 6 উইক, এই যে এটা প্রথম আগের কোশ্চেন যে ছিল, আগের কোশ্চেন আপনি এটা পড়েছেন, এটা পড়েছেন, তার মানে এই শব্দটা আপনি এর আগে পেয়েছেন। তার মানে হি ম্যানেজড, এই যে ওভার দ্য ফলোইং 6 উইক হি ম্যানেজ, তার মানে ওর যে ঘটনাটা আসলে পলাতক যে টাইমটা বা হচ্ছে আই থিঙ্ক এই 6 উইক হি ম্যানেজ, তার মানে এই শব্দটা যেমন এখানে আছে এর আগে পূর্বে যেমন আছে, তাহলে এইটার ভাইব কিন্তু এর পরে কিন্তু থাকতেই পারে, তাই না? এই ভাইবটা পরে থাকতেই পারে। তো আপনি কি করতে পারেন, এই 6 উইক শব্দটাকে আসলে ওইভাবে গুরুত্ব যে না দিয়ে 6 উইক যে হুবহু থাকবে
এরকম তো কোনো কথা না, এটার ভাইবটা আছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। of the event of the 6 week are brought to life। তার মানে এইখানে দেখেন তো এটা একটা বাস্তবিক কোন একটা ঘটনার সাথে এখানে রিলেটেড না, এটা এইখানে এই পুরোটুকু পড়লে বাস্তবিক কোন একটা ঘটনার সাথে রিলেটেড, তাহলে তো আপনি এমনি এটাকে টার্গেট করতে পারেন যে এই 6 উইককে জাস্ট খালি আপনি ইগনোর করলেই এইটার সাথে আপনি 100% রাইট, এটার অ্যান্সার। বুঝছেন? এই জায়গায় আপনার ঝামেলাটা লাগবেই হচ্ছে 6 উইককে যারা আসলে টার্গেট করবেন, যারা এই শব্দটাকে টার্গেট করবেন তারাই আসলে এইখানে মানে দ্বিধায় পড়ে যাবেন মারাত্মক লেভেলে যে এটা হবে না, আগেই কেটে দিবেন এটা। তো এটা এই জায়গাটাই হচ্ছে আপনার একটা ট্র্যাপ দিয়ে রাখছে ওরা, এবং সেটার সলিউশন হচ্ছে সামনে ছিল, প্রথম দিকে ছিল। বুঝতে পারছেন? রিডিং এমসিকিউটা একটু তীক্ষ্ণভাবে সলভ করতে হবে, একটু ব্রেন বা মেন্টালিটি একটু স্ট্রং করে এটা সলভ করতে হবে, এইটাই, আর কিছু না। বাট জিনিস কিন্তু সেম, যারা মোটামুটি সমস্যায় ছিলেন বা যাদের মোটামুটি হচ্ছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে বা বুঝতে প্রবলেম হচ্ছে, তারা কি করবেন, এইগুলা কাটবেন, আগে কাটার পরে যেটা থাকবে সেটাই অ্যান্সার করে দিবেন, দেখবেন যে আপনার 4-5টার মধ্যে দেখবেন যে 4টা হয়ে গেছে, হয়তো বা একটা কাটা যাইতে পারে। যারা হচ্ছে একেবারেই এটা মানে খুবই ভয় পান, বা যাদের মোটামুটি 7 বা 6.5 এরকম স্কোর দরকার, বা 6, 6.5, 7 এরকম হলে রিডিং হবে, তাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমি যে টেকনিকটা বলছি কাটাকাটি, সেই কাটাকাটি বা প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ এইটুকু বুঝলে এনাফ। বুঝছেন? ওকে। তো এইটাই ছিল হচ্ছে এটার এক্সপ্লেনেশন। এইবার আসি হচ্ছে আপনারা একটু আমাকে বলতে পারেন যে এইটা নিয়ে এখনো যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে আমাকে একটু বলেন কোথাও, বা আপনাদের যদি আরো বেটার কোনো এক্সপ্লেনেশন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়। আচ্ছা, কাউসার ভাই বলেন। যে তাহলে কি পার্থক্য করার পর যেটা পজিটিভ একটা কিংবা নেগেটিভ একটা থাকবে ওইটাই উত্তর? না, আমি তো এটা বলি নাই যে পজিটিভ একটা থাকলে ওইটাই অ্যান্সার হবে, নেগেটিভ এটা তো আসলে তো মানে ঢিল ছুড়ার মতো ব্যাপারটা হয়ে গেল। তো এরকম ছুড়বেন কারা, এরকম ছুড়বেন যাদের স্কোর হচ্ছে একেবারে কম লাগবে, মোটামুটি ধরেন 6 বা 6.5 হইলেই হয়, তখন আপনি এখানে 5টার মধ্যে 3টা হইলে হয়ে গেছে আপনার, তখন আপনি এটা ছুড়বেন, ওইটা ছুড়বেন, তখন আপনি মিলে যাবে, ওইটা দিয়ে দেখবেন যে 5টার মধ্যে 3টে মিলে যায়। ঠিক আছে, কিন্তু ওর থেকে যারা বেটার স্কোর চান তাদের ক্ষেত্রে ক্লিয়ার বুঝে অ্যান্সার করতে হবে। বুঝছেন? পজিটিভ নেগেটিভ এরকম হইলে যে 3টার মধ্যে একটা হবে ওইটা অ্যান্সার না, এরকম না। তো এটা হচ্ছে যারা একটু স্কোর কম চান। আচ্ছা, জাফর ভাই বলুন। আচ্ছা ভাই, এখানে যে থার্ড মানে সিটা যে অ্যান্সার হলো, হুম। এই 6 উইক আর ব্রট টু লাইফ, এটা এই প্যাসেজে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না আসলে। এটা আমি কি, আচ্ছা, আমি এটা তো 3টা অপশন নেগেট করে দেওয়ার পরে আমার এই অপশনটা বাদ থাকলো। হ্যাঁ, এই অপশনটা বাদ থাকলো। এখন কথা হ্যাঁ, হচ্ছে যে টু ইলাস্ট্রেট হাউ দ্য আচ্ছা, ইভেন্টস অফ 6 উইকস আর ব্রট টু লাইফ। এখন আচ্ছা, এই কথাটার ভাইবটা আমি পাচ্ছি না আসলে, এটা ওকে। কোনটা লাইনটাকে এইটা আপনি এটার অর্থটা একটু বলেন তো আবার একটু ভাই, এটা কি টু লাইটে ইলাস্ট্রেট, এটা টু ইলাস্ট্রেট মানে বর্ণনা করবে? হ্যাঁ, বর্ণনা অথবা ব্যাখ্যা দেওয়া, হ্যাঁ, কি হাউ বর্ণনা দ্য করবে? ইভেন্ট how the events of the 6 week are brought to life, হ্যাঁ, মানে কিভাবে 6 সপ্তাহের যে ইভেন্টস গুলা আমার হ্যাঁ, আমার লাইফে নিয়ে লাইফের যে ঘটনাগুলো 6 সপ্তাহের সেটা, তো এইটা অতিবাহিত হয়েছে এরকম যদি আমরা চিন্তা করি, তো এই হ্যাঁ। জিনিসটা দেখেন একটু। এইখানে রাজার আসলে যে ঘটনাটা হয় এই সমস্যাটা স্কেপটা এই পুরোটাই হচ্ছে আমাদের দেখা যায় 6 সপ্তাহের ঘটনা। এই জন্য পুরো প্যাসেজে যতগুলো ঘটনা পাবেন সবটাই 6 উইকের নিয়েই কথা, যতক্ষণ না ওই স্কেপ গুলা মানে পালানোর এই যে ঘটনা টটনা যা আছে এই জিনিসগুলা। তো এই জন্য এই 6 উইক শব্দটা ওই পরে এসা এর এখানে পাওয়া যায় না, কিন্তু এখানে যেটা এর মধ্যে এটাও একটা ঘটনা না, দেখেন তো রাজা, এটা একটা কিন্তু ঘটনা না? থার্ড প্যারাগ্রাফে তো এটা নাই, সেটা বলতেছে কি উল্টা, মানে এটা ওই তো যে এখানে তো একটা ঘটনাই তো বলতেছে, দেখেন এখানে সাসেক্সের পর থেকে যদি একটু পড়ি, যেখানে বলছে চার্লস ফ্রেন্ড হেনরি উইল হুম নট টু অ্যাডাপ্ট করে, ডিসগুজ করে অন দ্য গ্রাউন্ডস দ্যাট ইটস নট ইটস ডিগনিটি। তার মানে এখানে ক্লিয়ার করে কিন্তু একটু বলেই দিছে যে তার মর্যাদাটাকে বিনাদ করছে, আর হচ্ছে এখানে কি আছে, ডিসগুজ করে ছদ্মবেশ ধরে সে সেটা হুম ওর মানে ওই ওই জিনিসটাই করে এবং পরে সেটা এক্সপ্রেস করে, তার মানে এটা একটা ঘটনা, ওর লাইফের স্টাইল, লাইফের সাথে একটা ঘটনা, হুম হুম লাইফের একটা ঘটনা, এই জন্য এটার সাথে সবচেয়ে বেশি পরিমাণে যায়, এই জন্য যায়। এই 6 উইক শব্দটা এখানে অ্যাবসেন্ট, এটি আমি বলতে কেন অ্যাবসেন্ট, কারণ এই 6 উইকটা হচ্ছে পুরো গল্পের হচ্ছে একটা অংশ, মানে গল্পের মানে এই ম্যাক্সিমামটার অংশ। 6 সপ্তাহের যে ইভেন্ট গুলা সেটার একটা এটার পার্ট হচ্ছে। একটা পার্ট জাস্ট এই 6 সপ্তাহ, এই জন্য হচ্ছে এই শব্দটার উপরে যারাই টার্গেট করবে
শুধু এই শব্দটার উপরে তারাই ট্র্যাপে পড়ে যাবে। এইটাই ক্যামব্রিজের একটা মারাত্মক ট্র্যাপ। এটাই তো বাদ দিয়ে দিবে ফার্স্টে সবার হ্যাঁ, আগে। এটা ভাই এরকম যদি কিছু পান বুঝছেন, এটা এটা সবারই মাথার মধ্যে এটা ঢুকবে এবং এটা সবার আগে বাদ দেবে সবাই। এই জন্য আমি বারবার বলতেছি বাদ দিলে তাহলে অ্যান্সার কোনটা নেবেন? অ্যান্সার নেওয়ার মতো একটাও নেই তাহলে। তাহলে তখন অ্যান্সার নেওয়ার মতো একটাও নেই, তখন কি করবেন? তখন আপনার মনের মধ্যে কি আসবে? এবং এইগুলার লজিক কিন্তু একটু হলেও বলছে, লজিক বলতে কি এবার না না বোধক একটা লজিক আছে, মানে এটা পুরো কন্ট্রাডিক্ট আছে। তাহলে আপনি এমনি কিন্তু এটার সাথে, কারণ এখানে একটা ইভেন্ট, হাউ দ্য ইভেন্ট, এটাই। তো এবার আসি হচ্ছে আমরা পরেরটাই। আচ্ছা, সি নাম্বারটার ভাইবটা আসলে কি? সি নাম্বারটার ভাইবটা পজিটিভ না নেগেটিভ? এটা আসলে মানে এটা আপনি ওরা হচ্ছে নেগেটিভ ভাইবে কিন্তু বুঝাইতেছে, এটা কিন্তু ভাইবটা নেগেটিভই। 6 সপ্তাহের একটা ইভেন্ট, সেই ইভেন্টটা কি ছিল? ইভেন্টটা কি ছিল? একটা নেগেটিভ ভাইবে দিচ্ছে তার, তার মানে এটা কিন্তু একটা নেগেটিভই। এবং এটা ক্লিয়ার আমি কোশ্চেন থেকে বুঝি নাই, আমি বুঝছি প্যাসেজ থেকে। বুঝছেন? প্যাসেজ থেকে বুঝেছি। ওকে, এই জন্য আমি এইটাই দাগাচ্ছি। ওকে, এবার আসি আমরা হচ্ছে এটা, এই জন্যই ভাই এটা অনেক কঠিন একটা প্যাসেজ, তো এই জন্য একটু আমাদের সমস্যা হচ্ছে। আমি এরপর আরো সলভ করবো, আমি রিডিং এমসিকে আরো সলভ করবো, টেনশন নাই। ওকে, এবার আসেন পরেরটা। কাজল রেখা আছে? আচ্ছা, আরেকটু হেল্প করেন আমাদের সাথে। আমি এবার আসেন আছি। ফোর্থ প্যারাগ্রাফ। আপু এটা আপনি নিজে একা করবেন, এটা পুরো ও মাই এক্সপ্লেন গড। করবেন আপনি এটা। দেখি রাইট অ্যান্সার করতে পারেন কিনা। আচ্ছা, এটা অনেক সোজা, তো এই জন্য বলতেছি এটা সোজা। Okay, I'll try my best. ওকে, No problem. Should I start? ইয়েস ইয়েস। Okay. Uh, he chose to celebrate what was essentially a defeat. সে হচ্ছে যে সেলিব্রেট করতে পছন্দ করছিল, যেটা আসলে এটা খুবই মানে তার পরাজয়টাকে সেলিব্রেট হ্যাঁ হ্যাঁ, করতেছে এখানে এমন এরকম। তার হ্যাঁ, যে পরাজয়টা সে হচ্ছে ইয়েস। চুজ করছিল যে তো এটা আমি, এটা আসলে নেগেটিভ না পজিটিভ কি নিবেন আসলে? এটা আমার নিজের কাছে এটা আসলে আসলে নির্ভর করে। আমি বলবো যে হ্যাঁ, এটা পজিটিভ, কারণ যাই হোক না কেন আমরা সেলিব্রেট করব সেই সেলিব্রেট জায়গা করতে থেকে। হবে। ইটস ওকে, ওর জায়গা হ্যাঁ, থেকে এটা সেলিব্রেট পজিটিভ, পজিটিভ কিন্তু ভাইব। ওর জায়গা থেকে এটা পজিটিভ ভাইব, কিন্তু আপনার জায়গা থেকে এটা নেগেটিভ হইতে পারে, ওটা নিয়ে প্যারা নাই। তাহলে এটাকে আর কোনো ভাইব দিয়ে নিন, এটা বাদ, ভাইব ছাড়া, এটা ভাইব ছাড়া। ওকে, এরপরে আসি। এখানে জাস্ট আমরা কিওয়ার্ড নিতে পারি যে মানে আমরা মাথায় যেটা নেব সেলিব্রেট করছিল, ওর যে সেলিব্রেট আর পরাজয় হ্যাঁ, সেটাও হচ্ছে আমরা এখানে দুইটা নিলাম, সেলিব্রেট একটা করছে। হচ্ছে সেলিব্রেট নিলাম আর হচ্ছে ডিফেক্ট নিলাম, এই দুইটা ডিফিট, নিলাম। আচ্ছা, হ্যাঁ। He misunderstood the motives of his opponents. ওর যে হচ্ছে যে অপোনেন্ট ছিল, বিরোধী পক্ষ ছিল, ইয়েস, ওদের যে মোটিভটা ছিল সেটা ও বুঝতে পারেনি আর বুঝতে কি। পারে নাই, ইয়েস, এটা সিম্পল। পরেরটা। He aimed to restore people's faith in the monarchy. হুম, ওর লক্ষ্য ছিল যে মানুষদের যে বিশ্বাসটা সেটা ও হচ্ছে আবার আবার অর্জন পুনরায় করে ফেরত রাজতন্ত্রের নিয়ে আসবে, প্রতিষ্ঠা বা করবে। হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠা আচ্ছা, করবে এমন কিছু। মোনার্কি হচ্ছে রাজতন্ত্র না? হ্যাঁ, এরকম রাজতন্ত্র, হ্যাঁ, হ্যাঁ। এরকম। He was driven by a desire to be popular. তাকে জনপ্রিয় হতে হবে এমন কিছুতে সে আসলে ইয়েস, চালিত ছিল আর কি। তাহলে এটা হচ্ছে আমরা একেবারে ক্লিয়ার পজিটিভ। হ্যাঁ হ্যাঁ। পজিটিভ, এটা ক্লিয়ার পজিটিভ। তারপরে হচ্ছে এটা কি, তার রিস্টোর করা, এটাও পজিটিভ। ইয়েস। আচ্ছা, বুঝে না, এটা নেগেটিভ, বুঝতে পারেন। আর এইখানে যদি আমি চিন্তা করি, সে কেমন একটা মিউচুয়াল একটা ভাইব, আসলে বুঝতে পারতেছেন এটা আমি, এটার পজিটিভ এটা বাদ। ওকে, এবার আসলে অ্যান্সার করতে যাব। এই তিনটা নিয়ে আমরা মোটামুটি, আর এটা ধরলাম বাদ। এবার আসে অ্যান্সারে চলে, যেটা কত নম্বরে? ফোর্থ প্যারাগ্রাফ দিতেছে। 2 3 4, ও এটা এরা বড়। বলে দিচ্ছে ফুটবল। হ্যাঁ, বলে দিছে মেবি, তাই তো দেখলাম চোখে। ফোর্থ। হ্যাঁ, ফোর্থ প্যারাগ্রাফ। আচ্ছা, তাহলে চারটা আমরা যদি হিসাব করি, 1 2 3 4, এই চারটা। ওকে, এটা তাহলে এখন এটাও তো অনেক বড়, আমি একটু কাজ করি, যেটা পড়ি, সমস্যা নেই, পড়ে দেখি কি আছে। প্রথম 3 লাইন, লাস্ট 3 লাইন পড়েন, দেখি কি আছে। হ্যাঁ, প্রথম 3 লাইন পড়বো না? 3 লাইন Search advances পড়েন, after দেখি কি আসে। losing the battle of W hide the uncomfortable truth that whilst almost everyone in England had been appalled by the execution of his father, they had not welcomed the arrival of his son with the Scots army, হুম, but had instead firmly bolted their doors. This was partly because he rode at the head of what looked like a foreign invasion force, and partly because after almost a decade of civil war, people were desperate to avoid it beginning again. This ওয়েট makes ওয়েট it ওয়েট, all অ্যাভয়েড করে বিগিনিং
আচ্ছা, ডিসপারেট হয় টু অ্যাভয়েড করে বিগিনিং এগেন। আচ্ছা, এইটুকু একটু কেমন যেন একটা লাগতেছে, এরকম কিছু কোথাও আছে নাকি? আচ্ছা, ওকে, এরপরে দেখি। পরে একটু এটুকু থাকুক আমাদের কালার করা। হুম। এরপরের লাইন আপু, পড়ি আটু পড়ি, সমস্যা নেই, পড়ি। আমার মানে কেমন যেন একটু লাগতেছে তারপর একটু। হ্যাঁ, ওটা পড়ি, পুরোটাই পড়ি। আচ্ছা, দিস মেক্স একটু পড়েন। হ্যালো আপু, আছেন? হ্যাঁ, 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 আমি আছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে Am পাচ্ছি। I audible? Okay. ওকে। This makes it all the more interesting that Charles II himself loved the story so much ever after. আচ্ছা, এই গল্পটা যে গল্পটা মেবি কেউ করছে, এটা অনেক মানে ইন্টারেস্টিং, ওকে। পছন্দ করছে, এমনকি ইন্টারেস্টিং ছিল, হুম। as well as retelling it to anyone who would listen, causing eye rolling among courtiers. He said in Train a series of initiatives to memorialize it. There was to be a new order of chivalry, the Knights of the Royal Oak, a series এই of পর্যন্ত পড়ে কিন্তু enormous আমি oil অ্যান্সারের কোনো painting. দিকেই যাইতে পারলাম না, এই জন্যই বলতেছিলাম যে প্রথম 3 লাইন লাস্ট 3 লাইন পড়াটা হচ্ছে যুক্তিযুক্ত। তাহলে এই দেখেন, এই পর্যন্ত পড়ে কিন্তু অ্যান্সার গেস করার মতো কিছুই পাচ্ছি না। তো তারপরে আমি একটুটুকু একটু পাইছিলাম, যে এইটুকু, যে ডিসপারেট অ্যাভয়েড টু বিগিন। Is himself loved the story so much ever হ্যাঁ, after. আচ্ছা, স্টোরি নিয়ে কথাবার্তা বলছে, তো এখানে যেটা বলছে, এখানে দেখি কি আছে, এবার মে। আচ্ছা, অ্যাবাউট চার্লেস টু নিয়ে থাকবে। ওকে, লাস্ট টুকু পড়ি, অ্যান্সার হয়তো বা লাস্ট টুকের মধ্যে কিছু আছে। দেখি, এখন মেইন জিনিসটা আমার বাকি। আমি জাস্ট এই জন্য বললাম যে এইটুকু এর মধ্যে অ্যান্সার পাচ্ছি না, যেন প্রথম 3 লাইন পড়ে মাঝ থেকে ওরকম অ্যান্সার থাকে না। মাঝ থেকে অ্যান্সার থাকলে ক্লোন টোন এগুলোর পরে বেশি থাকে, এই জন্য মাঝ থেকে। অথবা যদি না পান তাহলে পুরোটাই পড়বো, আর ছোট হলে তো পুরোটাই পড়বো। ওকে, জাস্ট এখন এইটুকু পড়ে, এর মধ্যে অ্যান্সার আছে, এই জন্য ভালো মতো পড়বো আমরা এইটুকু। এর মধ্যে অ্যান্সার থাকার a সম্ভাবনা সবচেয়ে বেশি। series of enormous oil paintings depicting the episode were produced, আচ্ছা, including a 2-meter wide canvas, a Boscobel wood, and a set of 6 similarly enormous paintings of the king on the run. ওকে। In আচ্ছা, 1660, এইটুকু কি Charles II, বোঝাইছে? এখানে গল্পটা নিয়ে কথা বলবে না? depicting the episode were produced. হ্যাঁ, গল্পটা পেইন্ট করছে এবং সেটা আবার বর্ণনা করছে, ডেপিক্ট করছে, দ্য এপিসোড ওয়ার প্রডিউসড। ইয়েস। ওকে, এইবার পড়েন। BW and a set of 6 enormous paintings of the king on the run. হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আপু, বলুন। তারপরেরটুকু পড়া শুরু করব। ইয়েস, 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 ফার্স্ট। In 1660, Charles II commissioned the artist John Michael Wright to paint a flying squad আমি ক্লাসে আছি ভাই, পরে কথা কল দেন আমাকে একটু। bed chamber. It is hard to imagine many other kings marking the lowest point in their life so enthusiastically, or indeed pulling off such an escape in the first place. এখানে আমার মনে হচ্ছে যে একটু পজিটিভ কিছু বলছে, এই জন্যই যে ইট ইজ হার্ড টু ইমাজিন ম্যানি আদার কিংস মার্কিং দ্য লোয়েস্ট পয়েন্ট, যেটা অনেক অনেক কিং এটাকে হচ্ছে নেগেটিভলি নিচ্ছে ইন দেয়ার লাইফ, sorry, in marking the lowest point in their life so enthusiastically. অনেক আগ্রহ নিয়ে তো তাদের যে ব্যাপারটা ছিল সেটাকে বর্ণনা করছে, এমন কিছু বলছে। কুলিং অফ সাস। তাদের যে উইক পয়েন্ট ছিল, লোয়েস্ট পয়েন্ট ছিল, সেটাকে খুব সুন্দর করে হচ্ছে যে ডেপিক্ট করছে বা বর্ণনা করছে, এমন কিছু। আচ্ছা, তো এইটুকু নিয়ে তাহলে আমরা একটু যাই দেখি। এটা
ওকে, প্রথমে আসি। মিস আন্ডারস্টুড এখানে বলছে দ্য মোটিভস অফ হিজ অপোনেন্টস। এরকম করে কি এটা নিয়ে কোনোটা আছে কিনা আগে বলেন। না, এমন কিছু পাইনি যে আপনারা যে অপোনেন্টস কে হ্যাঁ ও ভুল বুঝছিল। ভুল বুঝছে এরকম কিছু আছে? কিচ্ছু নাই, তো এটা কাটা। আমি তো পুরোটাই পড়ছি মোটামুটি। আমি তো এরকম না যে বাদ দিছি যে আমার মনের মধ্যে একটা সন্দেহ থাকবে না। আচ্ছা, ফেইথ নিয়ে কোনো কথাবার্তা বলছে পিপুলের, রিস্টোর ফেইথ? নো। নো, একেবারে কাটা। এটা এই জন্য সিম্পল বললাম, এটা আমার সিম্পল। একেবারে দেখেন হুবহু, কিচ্ছু নাই এটা নিয়ে, এই দুইটা নিয়ে কিচ্ছু নাই, এই দুটো এমনি কাটা। এই দুটো যেমন এমনি নাই, তখন আমি কি করব? এই দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, দুইটার মধ্যে একটা হইতে পারে। আচ্ছা, পপুলারিটি একটা আছে, পপুলারিটি ড্রাইভেন বাই ডিজায়ার টু বি পপুলার। আর উপরে যেটা আছে সেলিব্রেট অর এসেনশিয়ালি ডিফেক্ট, সে অলরেডি ডিফেক্টের কথাটা শব্দ ধরে আমরা পরিচিত, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে আমরা সে জানি যে হাইরে গেছে, এরকম কিছু একটা। তো হারার সাথে এখন সেলিব্রেট রিলেটেড কোনো কিছু আছে কিনা এটা আমরা একটু খুঁজবো। আর লাস্টে এসে ডিজায়ার টু এ পপুলার, তো ডিজায়ার করছে পপুলার এরকম কিছু বলছে কিনা, এই দুইটা এখন আমরা মিলানোর চেষ্টা করব। এখন আপনারা যে কেউ চাইলে এটা বলতে পারেন, এক্সপ্লেন করতে পারেন দুইটার মধ্যে কোনটা আসলে আপনার দিক থেকে মিলতেছে, আপনার মনে হচ্ছে যে এটা হইতে পারে এবং কেন হইতে পারে। যে কেউ চাইলে এটা বলতে পারেন। 1 নম্বরটা হইতে পারে, এক নাম্বারটা, হ্যাঁ জাফর ভাই বলতেছেন এক নাম্বারটা। enthusiastically হাবিব ভাই বলতেছে এক পাওয়ার আছে। নাম্বারটা। ইয়েস ইয়েস, এখানে এইটুকু পড়লে কিন্তু অলরেডি অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়া যায়। এটা এক নাম্বারটার দিকে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে আপনাদের মনের মধ্যে কি 4 নাম্বারটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা, যে 4 নাম্বারটা হতে পারে এরকম। আচ্ছা, কারোই নেই, তাহলে সবাই মোটামুটি এটা ধরতে পারছেন যে এটা 1 নাম্বারটা যাবে। ওকে, তো এটা হচ্ছে অনেকটাই কঠিন একটা আমরা প্যাসেজ আমি নিলাম জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর জন্য, এবং প্রথম ক্লাসে আমি এই জন্য জাস্ট একটু এটার উপরে হালকা একটু আপনাদেরকে টাচ করেছি। তো এটা দেখালাম, এখন আসে হচ্ছে 39 নাম্বার, এটা করবো। ওকে, দেখেন এই কয়েকটা করতে মোটামুটি আমাদের কতটা সময় লেগে গেছে। তো এটা কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে আমরা শেখার জন্য এখন করতে, এখন শিখ মানে প্যাটার্নটা বুঝতেছি কেমনে আমরা করবো, যত কঠিন প্যাসেজ কেমনে হ্যান্ডেল করবো। সহজ প্যাসেজ হলে অনেক সময় আমরা কাটাকাটি দিয়ে মিলানো যায়, 3টা পজিটিভ আছে ওই 3টা বাদ দিয়ে ভিতরে মানে অথবা হচ্ছে যেটা নেগেটিভ আছে, নেগেটিভ ভাইব বুঝলে নেগেটিভটা অ্যান্সার হয়ে যায়, আর বাকি পজিটিভ ভাইব বুঝলে 3টার মধ্যে একটা হয়, এরকম সহজ প্যাসেজে হয়। কিন্তু কঠিন যেটা আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা টেকনিক দিয়ে সহজ প্যাসেজগুলো মোটামুটি সহজ প্যাসেজগুলো মোটামুটি হ্যান্ডেল করে ফেলা যায়। তো এই জন্য আমি আজকে আপনাদের ব্যাচে প্রথম ক্লাসটাই কঠিন প্যাসেজ একটা দিলাম মোটামুটি, এবং নেক্সট ক্লাসে আমি দেখাবো একটা নর্মাল প্যাসেজ দেখাবো না, সেখানে দেখেন হচ্ছে কত ইজিলি মিলানো যাচ্ছে। সেজন্য আজকের ক্লাস নিয়ে নর্মালি কেউ আপসেট হবেন না, ওকে? যে এত কঠিন রিডিং এরকম কিছু মাথার মধ্যে কেউ ইজি, দেখেন এটা ইজি, জাস্ট একটু ভাইবটা বলছেন, একটু ভাইব বলছেন, হালকা একটু গেস করেন, অপশন কাটেন, কাটার পরে যেটা বাঁচেন ওইটাই দেখবেন যে আপনার ওইটাই অ্যান্সারটা কাছে যেতে পারে। এবং কোনটা দুইটা অপশনের মধ্যে দুইটা যদি কাটতে পারেন আর বাকি দুইটা থাকে, ওই দুইটার মধ্যে গেস করার আপনার এবং আপনার চান্সেস বেশি থাকে যে এটা রাইট হওয়ার। তো এইটাই, আর কিছু না। ওকে আপু, এইবার আসে লাস্ট 39, আর আছে 39-এ চলে যাবে। আচ্ছা ভাই, ওই যে 38 এর অ্যান্সারটা কি হবে তাহলে? 38 এইটাই হবে 1 নাম্বারটা, কারণ এখানে সেলিব্রেশন রিলেটেড কথাবার্তা এখানে ক্লিয়ার বলা হচ্ছে এইটাই। আচ্ছা, আর সে তো লাস্টের যুদ্ধে 2টা লাইন। অলরেডি, হ্যাঁ এটাই। তো লাস্টের ওই অংশের হ্যাঁ, মধ্যে, ওইখানে ভাই আমি একটু বলি, হ্যাঁ বলেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, অ্যাকচুয়ালি ওখানে যে ডিফিটের কথা বলা হচ্ছে, ও তো ওর লাইফ টাইমে মানে ও যে সময় খারাপ সময় পার করছে ওই সময়টা তো ছিলই ওর লাইফে। তারপরে যখন যখন আর কি বই লিখছে, তখন রিভিউয়ারকে ও যে হচ্ছে যে নিজেকে এত সুন্দর করে ডেপিক্ট করছে যে পরের পরের মানে শেষের দিকে যা আছে না, যে ক্যানভাসে বড় 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 যে ক্যানভাস ছিল সেখানে বর্ণনা করছে, এবং বর্ণনা করতে ও একটু লো ফিল করিনি আর কি। তার মানে হ্যাঁ এটাও সেলিব্রেট করছে, এনজয় সেলিব্রিটি করছে, টাইপের, এমন কিছু হ্যাঁ আর কি। এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন 39 নাম্বারটা। 39 নাম্বারটা একটু আমরা বলি। আচ্ছা, 59. হুম, Okay. এটা What হচ্ছে does the reviewer say about Charles Spencer in the fifth paragraph? আচ্ছা, his decision to write the book comes as a surprise. হঠাৎ করে আসছে, ও যে বই লিখবে এটা এটা হঠাৎ করে আসছে। He takes an unbiased approach to the subject matter. সে যে অ্যাপ্রোচটা নিছিল সেটা আসলে আনবায়াসড ছিল, বায়াসড ছিল না। এখন বলেন তো এটা নেগেটিভ আহ, নাকি পজিটিভ বোঝাবে? এটা এইটা পজিটিভ এটা পজিটিভ নেগেটিভ কিছু। আনবায়াসড নেগেটিভ, পজিটিভ। এটা পজিটিভ।
ইয়েস, আনবায়াসড, এটা পজিটিভ। ও biased হ্যাঁ, unbiased, sorry বায়াসড, sorry ইয়েস sorry, ইয়েস। হ্যাঁ হ্যাঁ নেগেটিভ হ্যাঁ হ্যাঁ শব্দকে নেগেটিভলি হ্যান্ডেল করে oh পজিটিভ, no, বায়াস। হ্যাঁ 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 ইয়েস, এটা এই পজিটিভ। জায়গায় অনেকেই ভুল করবে, আমি এই জন্য আসলে এটা জিজ্ঞাসি। তো অনেকেই এটা ভুল করবে, আন শব্দটা দেখেই অনেকে এটাকে হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ চিন্তা করবে নেগেটিভ ভাবে। সো এটা এই জায়গায় এইটাই ক্যামব্রিজ ট্যাপ, তাহলে এইটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ও আচ্ছা, কারণ এইখানে এইভাবে ট্যাপটা ওরা ট্যাপটা আটকাইছে। ওরা এখানে আটকাইছে, কারণ এইখানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এটাকে অনেকে কাইটা দিবে আগে, প্রথমে কাইটা দিব এটা। আচ্ছা, ওকে, এবার আসি পরেরটা। তারপর হচ্ছে যে his descriptions of events would be better if they included more detail, যদি তারা আরো বেশি কিছু ইনক্লুড করতো তাহলে এটা আরো বেশি হ্যাঁ, ভালো হতো আর কি, ভালো এমন হতো। কিছু। He chooses language that is suitable for a 21st century audience, অডিয়েন্সের জন্য যেটা এই যে হ্যাঁ 21 শতকের মানুষের জন্য এটা সোজা, এটাও সোজা, ভালো এটাও ছিল। সোজা, লাস্ট দুইটাই সোজা। তাহলে এটা আমরা করবো কত নাম্বার এটার জন্য? ফিফথ। ফিফথ ফিফথ হয়েছে প্যারাগ্রাফ। 1 2 3 4 5। ওকে, এটা ছোট, একেবারে ছোট। এর পুরোটা পড়ে ফেলেন, পুরোটা পড়লেই বুঝে যাবেন। আচ্ছা, George Spencer is the perfect person to pass the story on to a new generation. His আচ্ছা, pacey, readable prose এই লাইনে কিন্তু stirs অলরেডি sympathy. আমাদের জেনারেশনের কথা বলছে, বাট নিউ জেনারেশনের কথা বলছে। এটা কিন্তু ক্লিয়ার করে বলে নাই যে কোন জেনারেশন, কিন্তু এখানে যেটা আছে এটা ক্লিয়ার করে বলে দিচ্ছে First. এই জেনারেশনের জন্য। 21st, হ্যাঁ হ্যাঁ। এটা এই জেনারেশনের জন্য। এখন আমাদের কত জেনারেশন আছে এটা তো ক্যামব্রিজ আমরা তো জানি না। তাহলে এটা কি আসলে এই নিউ জেনারেশন বলতে কি এইটাই হবে? এটা না, এটা শিওর না। শিওর না No. হইলে আমি কি অ্যান্সার করতে পারবো? করতে পারবো না, তাহলে এটা কাটা হওয়ার সম্ভাবনা বেশি হইতে পারে। হুম। কারণ ক্যামব্রিজ যে কোনো কিছু ক্লিয়ার করে দেয় সব সময়। ওকে, এটা তো এই জন্য ওটার উপর আমি ইম্পর্টেন্স কিন্তু দিব না। প্রথম লাইনে দেখেন অনেকে ট্র্যাপে পড়ে যায়, প্রথমেই অনেকে ট্র্যাপে পড়বে, এই জন্য প্রথম লাইনে ওটা। হ্যাঁ, ওইটা নিউ জেনারেশন দেখে মনে করো ভাই 21 জেনারেশন, তো এটাই হবে। জেনারেশন শব্দ আছে, উবু ম্যাচ করে গেছে, এটা অ্যান্সার, এটা মনে করবো অনেকে, এবং এইটাই ক্যামব্রিজের ট্র্যাপ। আচ্ছা, পরে তারপর his pacey, readable prose ওয়ার্ড গুলা কি stirs অনেক কঠিন কঠিন ওয়ার্ড deftly, এখানে ইউজ করছে clear, সব। হ্যাঁ, of উচ্চারণ modern ঠিক মতো করা যায় না, idioms হ্যাঁ। and elegantly brings to life the details of the great tale. আচ্ছা, গ্রেট টেল মানে একটা স্টোরি, একটা একটা ভালো স্টোরি। হি হ্যাজ ইভেন হ্যান্ডেড সিম্প্যাথি ফর বোথ দ্য ফিউজিটিভ কিং and fires রিপাবলিকান রেজিমি দ্যাট হান্টেড হিম। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা কথা বলছে যে হি হ্যাজ ইভেন হ্যান্ডেড সিম্প্যাথি, সে হচ্ছে সিম্প্যাথিও দেখাইছে ফর বোথ দ্য ফিউজিটিভ যে কিং ছিল, ফেরারি যে কিং ছিল, এবং দ্য ফায়ার্স মানে যে আক্রমণ করেছিল Yes, আর কি yes, রিপাবলিকান রেজিমি, যে আর হ্যাঁ, কি শাসকটা, শাসক দ্যাট হান্টেড হিম, যাকে হান্ট করেছিল আর কি। হান্ট করেছে। and he succeeds in his desire to explore far more of the background of the story than previous books on the subject have done. মানে এখানে এরপর সে নিউট্রাল ছিল। হ্যাঁ 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 এমন কিছু বোঝাচ্ছে, তার ইম্পার্শিয়াল। মানে এটা তো এটা ক্লিয়ার, আপনি বুঝেই গেছেন ইম্পার্শিয়াল, আর এখানে আনবায়াসড কই যেন দেখলাম আমি। হ্যাঁ হ্যাঁ, আনবায়াসড, ইয়েস, এটা আনবায়াসড এটা এন্ড ক্লিয়ার। ইম্পার্শিয়াল। ইয়েস ইয়েস, আর লাগতো না, শেষ, এটাই অ্যান্সার। ওকে, তো এইটাই হচ্ছে মেইন কথা। আমি কিন্তু বাকিগুলো কাটাও লাগলো না, কারণ আমি অলরেডি এমন কিছু ভাই ম্যাচ করে গেছি এখানে যেটা একেবারে হুবহু অ্যান্সারের দিকে চলে গেছে। তো এই জন্য আমাকে আর পড়াও লাগলো না, বাকিগুলো আর পড়াও লাগলো না। তো 3 নাম্বারটা এইটাই একটু জাস্ট, ক্লোজ ছিল আসলে মিস ইন্টারপ্রেট করার জন্য। হুম হুম হুম, 3 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু ক্লোজ ছিল। তারপরেও কিন্তু আমার হচ্ছে, আমি এটাই বলতেছি আপনাদের যে হচ্ছে আপনারা কি করবেন, এমসিকিউ যখন পাবেন, সেই এমসিকিউ যদি লাস্টের দিকে পান এবং প্যাসেজটা যদি একটু ডিফিকাল্ট আসে, ম্যাক্সিমাম প্যাসেজ মোটামুটি রিসার্চ নিয়ে আসলে পরে প্যাসেজগুলো ইজি হয়, কারণ রিসার্চের প্যাসেজগুলো মজা আছে। কিন্তু এটা যদি এরকম বিভিন্ন স্টোরি আসে, এরকম যে কোনো একটা কিং এর স্টোরি বা কোনো একটা কুইনের স্টোরি, তো এইগুলো যদি আসে তাহলে বুঝবেন যে এখানে কঠিন ওয়ার্ড ওরা মানে ওয়ার্ডগুলো অনেক হাই ফ্রিকোয়েন্সির ওয়ার্ডগুলো ইউজ করবে। তো এটা ইউজ করলে আমাদের জন্য অনেক বেশি প্যাথেটিক একটা ব্যাপার হবে। তো এই জন্য আমি বলবো যে আপনাদের জন্য মোটামুটি আপনারা হচ্ছে এরকম কয়েকটা পেজেস পড়বেন, তারপর একটু করবেন, নিজেদের আইকিউ লেভেলটা একটু ডেভেলপ হবে। আর আচ্ছা, মোটামুটি একটা জিনিস বাকিরা, শেয়ার করতাম। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আমি যতটুকু জানতাম যে প্যারাগ্রাফ যেটা মেনশন করবে ওইটাকে আমাকে বাইবেল ধরে আগাইতে হবে, মানে এর বাইরে কোনো তথ্য আমি নিতে পারবো না। না, এর তো বাইরে, এটা মানে এর হ্যাঁ বাইরে থেকে আমি কোনো কিছু অ্যাজিউম করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ক্যামব্রিজ, অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ। তো ওই যে 37 নাম্বারটা আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে আমাকে 6th উইকের যে ইস্যুটা, এটা কেন আমার এই আচ্ছা থার্ড প্যারাগ্রাফে আসে, ভাই, আমি এটা পাইছি ফার্স্ট। এই ওয়ার্ডটা অর্থ মানে দেখেন লাইনের যে অর্থটা,
অর্থটা কিন্তু আমাদের ওই প্যারাগ্রাফে আছে, কিন্তু 6 উইকটা কি, 6 উইকটা হচ্ছে এই পুরো ওর হচ্ছে মানে সিমেন্টসের হ্যাঁ হ্যাঁ এই পুরো 6 উইকটাই হচ্ছে ওর এই একটা আপনি ধরতেই পারেন যে এসকেপের যে পুরোটা হচ্ছে টাইম পিরিয়ডটা এই পুরোটাই ছিল। তো এই 6 উইকটা হ্যাঁ মানে প্যারাগ্রাফ ওয়ানে কিন্তু আছে, তার মানে ওখানে থেকে শুরু ঘটনাটা। তো 6 উইকটা হ্যাঁ ওরা এখানে জাস্ট হচ্ছে দিয়ে দিছে ওই নাম হিসেবে, মানে ওর মধ্যে যে কোনো একটা বা দুইটা এরকম জাস্ট, বুঝছেন, কিন্তু এই এখানে জন্য এই ক্লিয়ারলি নামটা লেখা দিলাম। যায় থার্ড হ্যাঁ প্যারাগ্রাফ বলাতে তা না। বলাতে কিন্তু এই 6 উইক জাস্ট হচ্ছে এটা নাউন, মানে ধরেন প্যাসেজের যে নামটা, ধরেন এরকম অনেক সময় দেখা যায় বিভিন্ন নাম থাকে যে নামগুলো বোল্ডিং মানে হাইলাইট করা নাম, যেটা বারবার থাকে সব জায়গায় ওটা কি এরকম। প্যাসেজে কি মানে ইটালিক হ্যাঁ অথবা সামথিং হাইলাইট করা ছিল, ইনভার্টেড ছিল? না, এটা এই ওয়ার্ডটা একেবারে অ্যাবসেন্ট, কিন্তু এই ওয়ার্ডটার উপরে জোর তো দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না, কারণ এই ওয়ার্ডটা তো পুরো অংশটাই বলি, জি, 3-4টা প্যারাগ্রাফের মধ্যে এই ওয়ার্ডটার ভাইব আছে। এই ওয়ার্ডটার ভাইব কিন্তু প্রথম থেকে শুরু করে 3-4টা প্যারাগ্রাফের মধ্যে আছে, বুঝছেন, এই জন্য আসলে আপনি এই ওয়ার্ডটাকে ওইভাবে কিন্তু ওরা দেয় নাই, এইটাকে আমরা যে একটা ট্র্যাপে ফেলে দিচ্ছে। কি তাহলে অ্যানিমেশন প্রসেস দিয়ে আমাকে এটা বের করতে হবে? হ্যাঁ, আর হচ্ছে এখানে অর্থটা তো মিলছে, অর্থ যেখানে যে ইভেন্টের কথা বলছে, আর হচ্ছে এখানে হুম। ব্রট টু লাইফ, এই পুরো অর্থটা তো এখানে গেস করছে, গেস করে তো আমি এখানে মিলাইতে পারছি, এইটা তো একটা সুবিধা এটা। কিন্তু এই 3 উইকটা না সরি 6 উইকটা এই শব্দটা শুধু অ্যাবসেন্ট আছে, বাট এই কেন অ্যাবসেন্ট আছে এটার রিজনটা হচ্ছে ওইটা, যে আপনার 3-4 জায়গায় হচ্ছে এই পুরো ভাইবটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে, আর ওর মধ্যে 6 উইকের ভাইবটা অনেক দূর পর্যন্ত গেছে, ওই ভাইবটা এখানেও প্রেজেন্ট আছে। এই জন্য তাহলে ওটা ভাইব প্রেজেন্ট আছে মানে প্যারাগ্রাফে তো ভাইব প্রেজেন্ট আছে এখানে, তাহলে এই জন্য ওরা কোশ্চেন্সে ওই কোশ্চেন্সের স্টেটমেন্ট মানে কোশ্চেন্সের অপশনসে ওরা এটা দিয়ে দিছে। এইটা প্রিভিয়াস হচ্ছে রেফারেন্স ওরা নিয়ে আসছে। হ্যাঁ ওরা প্রিভিয়াস থেকে এটা অ্যাড করে একটা ট্র্যাপ সৃষ্টি করছে, আর এইটাই হচ্ছে ক্যামব্রিজের একটা খেলা আসলে। এই জায়গাগুলো অনেক সময় হচ্ছে আপনাদের ধরতে হবে, এই জন্য ক্যামব্রিজ ইউনিভার্সাল বলে খুব কম জিনিস পাওয়া যায়, অনেক জায়গায় অনেক এমন এমন ট্র্যাপ ওরা সেট করে, বাট এটা সেট করবে এই জন্য বলে ধরতে হবে, এই এটা ধরাটাই তো হচ্ছে মানে আপনাদের অনেক কাজ। স্টুডেন্টের জন্য হচ্ছে এই সি নাম্বার কোশ্চেন মানে সি নাম্বার আনসারটা ব্যান্ড লাইন লেভেল 9 লেভেলের না, কোশ্চেন হয়ে গেছে। এখানে সবগুলো মানে এগুলো সবগুলোর মধ্যে 2-3টা এই যে যেরকম এটা ইজি ছিল, এটা একটু ইজি ছিল। তো এই প্রথম দুইটাই, প্রথমটাও একটু ধরা একটু মানে প্রথমটা মোটামুটি ধরা যায়, কিন্তু এইটা বেশি কঠিন ছিল, এইটা এইটা এটা হ্যাঁ ব্যান্ড 9 এইটা লেভেলের ব্যান্ড কোশ্চেন। 9-এর লেভেলের ছিল হ্যাঁ। আর এটা এমনি তো ভাই হচ্ছে লাস্টের কোশ্চেন, মানে লাস্টের কোশ্চেন গুলো এমনি হ্যাঁ এমসিকিউ, এক হচ্ছে এমসিকিউ আর দুই হচ্ছে প্যাসেজ থ্রি, তিন হচ্ছে প্যাসেজ থ্রি, ওটা লাস্টে। তাহলে বুঝতেই পারতেছেন ভাই, 3 দিক দিয়ে এটার উপরে মানে ওরা ট্র্যাপ সৃষ্টি করছে, 3 জায়গা থেকে এটা কঠিন করছে। এক হচ্ছে এখানে যেন টাইম ম্যানেজমেন্ট না করতে পারে, ওদের টার্গেট এটা, যারা ব্যান্ড 9 পায় তাদেরকে একবার 100% বোঝার মানে ওদের ওদের অ্যাবিলিটিটা জাজমেন্ট করার জন্য, জাজ করার জন্য একবার 100% এই কোশ্চেন গুলো দেয়, যেন 100% ওরা ওরা কেমন এটা বোঝার জন্য, হুম। এই জন্য এরকম কিছু কোশ্চেন থাকে একেবারে মানে, এই জন্য আমি এটা স্ট্রেস বলছি। সিচুয়েশনে কিভাবে হ্যাঁ হ্যান্ডেল করবো তারা? হ্যাঁ এটা, তো এই জন্য বলতেছি যে হচ্ছে আপনার এই কাটাকাটি টেকনিকটা অ্যাপ্লাই যদি করতে পারেন, তাহলে অনেক সময় আপনি কি হয় এটা না পড়ে আপনি অ্যান্সার করে ফেলবেন, সময় নেই আপনার হাতে, আপনি 3টা কেটে ফেলছেন তখন এটা দিয়ে দেন, আর না পড়ে দিয়ে দেন, সমস্যা নেই, মানে জাস্ট হালকা একটু পড়ে হালকা একটু বুঝছেন দিয়ে দেন, নো প্রবলেম। এই 6 উইকের উপরে যারাই টার্গেট করছে তারা এখানে আটকে যাবে, এরকম কিছু কিছু জায়গা থাকে, কিছু কিছু নাম্বার থাকলে এগুলো একটু ভালো মতো দেখতে হয়, এই নাম্বারগুলো অনেক সময় অ্যাবসেন্ট থাকে, তো এটা এমসিকিউতে হয়। ওকে ঠিক আছে, আমরা মোটামুটি করলাম, আর একটা বাকি আছে, অলরেডি হচ্ছে 11টা 12 বাজে, আমি সেই জন্য হচ্ছে আপনাদের সাথে আজকে এতটুকু থাকবে, আমি আরো তো সলভ করবো এমসিকিউ, নেক্সট আরেকটা প্যাসেজ নিয়ে চলে আসবো, আপনারা যদি পারেন কাইন্ডলি হচ্ছে লাস্ট কোশ্চেনটা আপনাদের হোমওয়ার্ক, এই একটা কোশ্চেন আপনাদের হোমওয়ার্ক, এই কোশ্চেনটা আপনারা সলভ করবেন এবং বাসায় বসে আমি কিছু হোমওয়ার্ক এখন দিব। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক আর বাসায় বসে এই লাস্ট কোশ্চেনটা করবেন, আর সাথে হচ্ছে আপনারা ক্যামব্রিজ 17-এর টেস্ট 2 এর এই আপনারা ক্যামব্রিজ 17 টেস্ট 2 সবাই একটু হোমওয়ার্কটা শুনবেন। ক্যামব্রিজ 17 টেস্ট 2 এইটার হচ্ছে যতগুলা হচ্ছে কোশ্চেন্স আছে এমসিকিউ, সবগুলো কোশ্চেন এটা প্যাসেজ 2 তে থাকুক নাকি 3 তে থাকুক সবগুলা করবেন, এবং হচ্ছে যদি পারেন এরপরেও সময় থাকে তাহলে আপনারা টেস্ট 3 এর এমসিকিউ গুলা করবেন, এবং আপনাদের মোটামুটি আর 2টা আইটেম পড়ানোর পরে আমি হচ্ছে আপনাদের সাথে পুরো মিউচুয়াল করে কিভাবে আসলে পুরো প্যাসেজ ওয়ানকে হ্যান্ডেল করবেন, মাত্র 12 থেকে 13 মিনিট আমি ফুলটা আমি নিজে সলভ করে আপনাদের দেখাবো, একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো, সেম ভাবে আমি প্যাসেজ 2 দেখাবো, প্যাসেজ 3 দেখাবো সব। এমন হইলে আপনাদের যদি প্রবলেম হয় প্যাসেজ 2 তে আরো বেশি লাগবে, আপনারা প্যাসেজ 2 2টা দেখাবো, নো প্রবলেম। আমার কথা হচ্ছে আমার এখানে প্রায় যত টোটাল স্টুডেন্ট সংখ্যা প্রায় হচ্ছে 350-র মতো আছে আমার এই 2টা ব্যাচে, তো যেখানে আমি 2টা ব্যাচকে কম্বাইন করে ক্লাস নিচ্ছি, 350-র মতো স্টুডেন্ট আছে, আমি চাচ্ছি 350 জনই মোটামুটি যেন একটা ভালো স্কোর আপনারা এর মধ্যে থেকে একটা ভালো স্কোর নিয়ে আসেন, সবাই তো হবে না, তারপরে মোটামুটি আপনারা 150 স্টুডেন্ট যেন একটা ভালো স্টুডেন্ট ভালো